10 সেকেন্ড একটু চক্ষু বন্ধ করে ভাবেন তো, আমাকে এই যে আমার ইন্তেকাল হয়ে গেল, আমারে কাফন পরানো হলো, আমারে কাফন পরানো হলো, মৃত্যুর পরে মানুষ কিন্তু বডি থেকে, দেহ থেকে রুহটা বেরোয় যায়, দেহটা অসাড় হয়ে যায়, রুহু তার কাছেই থাকে। বাড়ির ভিতরে সবাই কাঁদতেছে, মাও কাঁদতেছে, বাবও কাঁদতেছে, বিবি বাল বাচ্চা কাঁদতেছে, ছেলে মেয়ে কাঁদতেছে, সবাইয়ের কান্না আপনি টের পান। মাও কান্দে, বাপও কান্দে, কান্দে ভাই, আরে ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে, মেয়ে কান্দে, আব্বা হায়, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী চলে যায়। সবাই খালি কানবে, তুমি টের পাইবা, কিছু করতে পারবে না যুবক। ও যুবক, তুমি সেদিন কিছুই করতে পারবে না, আর তোমার দেহের মধ্যে রুহুটাকে ফিরিয়ে দেওয়া হবে না। তুমি একটু 10 সেকেন্ড ভাবো, আমার এমন একটা মৃত্যু হয়ে গেল, সবাই আমাকে নিয়ে কান্নাকাটি করে, মা এসে বুকের পর লাফতে পড়ে, ছোট বাচ্চা এসে গলা জড়িয়ে ধরে তোমারে কাঁদবে, আব্বু তুমি একটা বার কথা কও, আব্বু তুমি একটা বার কথা কও, ও আব্বু তুমি একটু হাসি দাও, তুমি আর হাসবাও না, কাঁদবো, কথাও বলবা না, শুধু তুমি শুনতেছো, কিছুই করতে পারবা না। এমন অবস্থায় তোমারে গোসল করানোর জন্য মশারির মধ্যে নেওয়া হলো, সবাই চলে গেল, 3-4 জনে গোসল করাইলো, সাদা কাপড় বিছাইয়া তোমার এই যে শোয়ানো হলো, বাম পাশ ডান পাশটা আগে, বাম পাশটা আগে উঠাই দিয়ে ডান পাশ পরে উঠলো কাপড়, এমন করে 3টা গিরে দিয়ে তোমার আগাগোড়া বান্ধে একটা প্যাকেট বানানো হলো। একটা ঘাটে করে 4 জনে কাঁধে করে নিয়ে যায়, কবরস্থানে নিয়ে দাফন করবে। এবার নামাইলে মনে হয় সবাই আমার সাথে যাবে, আরে ওই 4 জনে নামায় দিল, লাস্টে 2 জনে কবরে নামলো, মনে হলো এরা একান্ত আপন। যদি নিজের ঔরসের সন্তান থাকে, নামাজি দিনদার, তারা নামবে, মনে হয় আমার সন্তানরা, আমি তাদেরকে কত কোলে করেছি, কাকে করেছি, ভালোবেসেছি, কত খাওয়াইছি, কত পড়াইছি, তারা আমার সাথে কবরে যাবে। 2 জনে নামায় দিয়া সন্তান দুটো উপরে উঠে আইসে চালির বাস দিয়ে আমারে শোয়াইয়া দিল। আল্লাহ, কেউ আমার সাথে গেল না, আস্তে আস্তে সব মাটি দিয়ে আমারে চাপা দিয়া, পাড়ায় পাড়ায় মাটি দিয়ে সব চলে আসবে। ও যুবক, তুমি যেমন আজকে তোমার আব্বারে এমন করতেছো, বেশি দেরি নাই, তোমার এমন একদিন করা হবে। মাস্তানি পাগলামি কতদিন করবা? আল্লাহ, যুবক তুমি চলে আসো, সাফি ইবাদাতিল্লাহ, তোমার যৌবন কালটা একটু ইবাদতের মধ্যে কাটাও, একটু তবলিগের মধ্যে কাটাও, একটু মসজিদে কাটাও, একটু মাহফিলে কাটাও, যাও একটু কোরআনে কারিম পড়ো, একটু ভালো কথা বলো, মদ গাঁজা আবা ফেন্সিডিল হিরোইন এই নাপাকগুলো ছেড়ে দাও, জিনা ব্যভিচারী ছেড়ে দাও, মস্তানি পাগলামি ছেড়ে দাও, চলে আসো তুমি জাগা মতো। বেশি দেরি নাই, যে কোনো সময় ডাক আসতে পারে, পারে 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 হ্যাঁ, বুড়ো হয়ে মরবা এই গ্যারান্টি আছে? যুবক কও, আজকে এই রাতের পরে ফজর পর্যন্ত বেঁচে থাকবো, আছে কেউ বলতে পারবেন? একজন খালি বলেন যে আমরা বাঁচবো, আল্লাহকে তোরে মারবো এই জায়গায়। আজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ثم قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال محمد رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী খাগাইল সবদারিয়া শামসুল উলুম মাদ্রাসা এতিমখানা ভেড়ারহাট গোপালগঞ্জ বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত ২৮তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুপরিকল্পনার অধিকারী হযরত মোহতামিম সাহেব হুজুর মাদ্দাজিল্লুহুল আলী, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজিজ আমতুলাবা, আজকের মাহফিল উপলক্ষে মাদউ উলামায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণ প্রিয় আমার দেশবাসী, অত্যন্ত দামি মাস শাবান মাস, একেবারে শেষ রাত। আজ যদি চাঁদ না উঠে থাকে তাহলে রজব মাসের শেষ রাত, শাবানের আর একমাত্র একদিন বাকি আছে। এরপরে এক মাস পর সৈয়দুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। দামি মাসের শেষ প্রান্তে এসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন।
যারা জান্নাতে আসার, জান্নাতে প্রবেশ করার যোগ্য না, তাদেরকে আল্লাহ আসতে দেয় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাঠটাকে, এই মাহফিলকে জান্নাতের বাগান বলে ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরামকে নবী আলাইহিস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন সেখান থেকে কিছু ফল ফাকড়া ছিঁড়িয়ে খাইও। একেবারে মুখ বন্ধ করে অথবা বিড়ি সিগারেট খাইতে খাইতে, বাদাম খাইতে খাইতে হেঁটে চলে যেও না, ওই জায়গার থেকে দুই একটা ফল পাকড়া ছিঁড়িয়ে খাইও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগানই বা কি, আর সে জায়গার ফল পাকড়াই বা কি? হুজুর বললেন, দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির, যে মজলিসে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির হয়, বড়ত্বের আলোচনা হয়, কোরআন সুন্নাহর আলোচনা হয়, শরীয়তের বিধিবিধান নিয়ে আলোচনা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। তার আংশিক নমুনা আমরা টের পাই। জান্নাত সম্পর্কে যা জানি, জান্নাতের ভিতরে কোনো ঠেলাঠেলি ধাক্কাধাক্কি নেই। এ জায়গাও বসে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি নেই। জান্নাতের ভিতরে কোনো অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি নাই। এখানেও যতক্ষণ বসে থাকবো আমরা আশা করি এ জাতীয় ভাষা খারাপ আমরা করি না। জান্নাতের কিছু নমুনা, জান্নাতের ভিতরে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, হিরোইন, বিড়ি, সিগারেট, আবাজাবাই, নাপাক খাওয়া খাই নাই। এ জায়গাও যারা যতক্ষণ বসে থাকবো আমরা অতক্ষণ এ জাতীয় কিছুই মুখে দেব না। একান্ত যার সিগারেটের খুব ধাক্কা মারে, সে এ জায়গা বসে খায় না, উঠে ওই পাশে পায়খানা আগান বাগানের মধ্যে খাইয়ে এসে তবু এই জায়গার পবিত্রতা রক্ষা করে। কাজে এটা জান্নাতের কিছু অংশ বলে মনে করা যায়, ঠিক না? জান্নাতের ভিতরে লা তাহজানু ওয়ালা তাখাফু, ভয়ও নাই, টেনশনও নাই। এই জায়গাও যতক্ষণ বসে থাকবেন কোনো টেনশন নাই, দেখবেন মাথার থেকে সব টেনশন দূর হয়ে গেছে, বরঞ্চ অনায়াসে নিরিবিলি ঘুম আসে। জান্নাতকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বেষ্টন করে রাখে এবং আল্লাহ পাকের আরশে আজিম থেকে জান্নাতের উপরে অঝরে সাকিনা নাজিল হবে। তেমনি এ জায়গাকেও বলা হয় গশিয়াতুমুর রহমা নাজালাত আলাইহিমুস সাকিনা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে আর অঝরে আসমান থেকে আমাদের উপরে সাকিনা, প্রশান্তি নাজিল হতে থাকে। যার প্রকাশ প্রমাণ হলো এখানে বসে থাকবেন, দেখবেন অনায়াসে ঘুম আসে, মাথায় চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, সাকিনা এমন পড়া পড়ে যে সকিনের ঠেলায় ঘুম এসে যায়, ঠিক না? সকিনে মানে গ্রামের ওই আজে বাজে সকিনে না। কোনো গ্রামে কোনো মহিলাকে নাম সকিনে থাকে, অথচ দুনিয়া বইরে টোটো হইরে বেড়ায়, এই সকিনে না। এই সাকিনা মানে প্রশান্তি, আসমান থেকে একটা প্রশান্তি আসে আমাদের উপরে। তো সব মিলেয়া এটা জান্নাতের বাগান। আর এই জায়গার ফল পাকড়া কি? জিকির হতে থাকলে জিকিরে শরীক হব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালারে যে কি পরিমাণ নেকি আল্লাহ দেয়, হুজুর বলেন তামলা ও মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানের থেকে নিয়ে জমিন পর্যন্ত সারা পৃথিবীর চতুর্দিক দিয়ে যে বিশাল ফাঁকা, এই সম্পূর্ণ ফাঁকাটা পড়নেওয়ালার জন্য নেকিতে ভরে যায়। দুনিয়া বোঝা সহজ, ইনকাম করা কঠিন। আখেরাত বোঝা যায় না কিন্তু কামাই করা সহজ। এই ছোট্ট নাড়াচাড়া করিস না। দুনিয়া বোঝা কত সহজ, এই তো 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000, 20,000, 1 লাখ কইতেও গায়ে পাচ্ছে না, বুঝতেও কোনো সমস্যা নেই। কিন্তু কামাই করতে একখান কোদাল নিয়ে পরের বইতে মাটি কাটলি, সকাল 8টা থেকে 1টা পর্যন্ত 5 ঘন্টা মাটি কাটলি 400-500 টাকা দেয়, ঠিক না? গার রক্ত পানি হয়ে যায়, দমের নাড়ি উল্টো পাশে বার হয়ে যায়, তারপরেও টাকা মোটে 500। আর একবার পড়েন আল্লাহ, 4000 নেকি।
কোনো জায়গা ঘামছে, কষ্ট হয়েছে, আরো মজা লাগছে, ঠিক না? তো দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন, আর আখেরাত বুঝে আসে না। নেকি দিয়ে কি হয়? 5,000 নেকি দিলে একজোড়া পঞ্চের স্যান্ডেল দেয় দোকানদার। দোকানদারও নেকি বোঝে না, আমিও নেকির মর্যাদা বুঝি না। ওরে 1,00,000 নেকি দিলেও একজোড়া সিরা স্যান্ডেল দেবে না। এ হলো দুনিয়া বোঝা। আসলে বিষয়টা তাই, যে জিনিসের দাম অনেক বেশি তারে কয় অমূল্য রত্ন। মূল্যবান তো মূল্যবান, অশব্দ ব্যবহার করে কি মূল্যহীনতার জন্য। তাহলে অমূল্য মানে মোটেই দাম নাই, অমূল্য মানে মোটে এই শব্দটা ব্যবহার করে কার জন্য? যেটা মহামূল্যবান তার জন্য, তাই না? অমূল্য রত্ন কয় না? অমূল্য রত্ন মানে কয় রত্নের কোনো দাম নাই, তাই নাকি? তো নেকি হলো অমূল্য রত্ন, এর মূল্য দেওয়ার মতো দুনিয়ায় কিছু নাই। আইতকন নেকি, পোয়াডা নেকি তো সারা দুনিয়ার দামের সমান আসবে, মানে দুনিয়ার চেয়ে বেশি হয়ে যাবে। সারা দুনিয়াকে কয়েকবার বিক্রি করলে একটা নেকির সমান হবে না। এই জন্য নেকি দিয়ে দুনিয়ায় জুতো স্যান্ডেল কিনা যায় না, চাল ডাল কিনা যায় না, ঘর বাড়ি বানানো যায় না, ইট ফাইটকেল কিনা যায় না, দুনিয়ার কোনো সোনা দানা নেকি দিয়ে কিনা যায় না। এই যে নেকি দিয়ে কিনতে হয় যেই মাল, সে মাল জান্নাতেই আছে। টাকা যেমন মাল তেমন, টাকা যেমন মাল তেমন। এক ভরি স্বর্ণ দেখে 2 কেজি চাল কিনা যায় নাকি? এক ভরি স্বর্ণের দাম 2,26,000 টাকা। ওই যে কিনতে হলে সেই রকম মাল লাগে। কাজেই নেকিটাও এরকম যে যেই নেকি দিয়ে দুনিয়ার কিছু কেনার মতো নাই। একটা নেকি কটুক মাঝে মাঝে বলি স্মরণ করায় দেওয়ার জন্য, এগুলো বললে নেকির প্রতি উৎসাহ আসে। এজন্য হুজুর বলেন বাশশিরু, সুসংবাদ দাও। আর এই জাতীয় ফাজাইলগুলো বলো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বলেন তাসাহালনা ফিল ফাজাইল ও তাহাক্কাকনা ফিল মাসাইল। আমরা ফজিলত বলার ব্যাপারে সুযোগ দিছি, বলেন যত পারেন বলেন, কারণ আল্লাহর দরবারে তো কম নাই। আমি আপনাদেরকে মোটা মোটা করে বলে দিলাম, আর এটা আল্লাহ দেবেন না, আল্লাহ এরকম না। আল্লাহ তাআলা আমাদের ইজ্জত রক্ষা করবে, যা বলবো আল্লাহ তাআলা তা দিতে বাধ্য থাকবে, বলেন আমিন। একটা নেকি কত বড় একটু ভাবেন, তাহলে দুনিয়ায় নেকি দেখি কিনা সম্ভব, তারপরে হিসেব করবেন। যারা হজে গেছেন, হাজি সাহেব কেউ আছেন নাকি আমি জানি না, সৌদি যারা থাকেন তারাও বলতে পারবেন। ওহুদ পাহাড় বেষ্টনটা 42 কিলোমিটার। আমি এইবার হজের পরে উমরায় যাইয়া গাড়ি নিয়ে ঘুরে আসছি 42 কিলোমিটার। 42 একটা পাহাড়ের চতুর্পাশ থেকে ঘুরে। উচ্চ 1/2 কিলোমিটার হবে, ওহুদ পাহাড়টা খুব একটা উঁচু না, 1/2 কিলোমিটার 500 গজ টজ হবে উঁচু। তো পাথরের পাহাড় 42 কিলোমিটার বেষ্টনী, 1/2 কিলোমিটার উঁচু, কত বড়! এমন 70,000 ওহুদ পাহাড়কে একত্রিত এক জায়গা করলে হবে এক জাররা। জাররা শুনছেন না? জাররা না শুনলে পড়ছেন তো। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা মানে অরিজিনাল জাররা হলো একটা পিপিলিকায় এক ওক্তে যে খানা খায় তার 70 ভাগের 1 ভাগের নাম জাররা। তো পিঁপড়ে এক ওক্ত 150 সালের ভাত খায়, একটা ভাতের আরিদারে পায় কয় বাপ বেটা ঠেলি টুলি টাইনি টুলি গাড়া পর্যন্ত নীতি নীতি, ওর মধ্যে কামড়াই কুমড়োয় যা খায়। ভাতের কোন জায়গাতে খাইছে একটু টের পাওয়া যায় না। স্বয়ং পিঁপড়ে ডারে জবই দিয়ে কি 70 ভাগ করা সম্ভব? ওর আগেই শেষ হয়ে যায় না? তা সে যা খায় তার 70 ভাগের 1 ভাগের নাম জাররা। আর আল্লাহ তাআলা নেকি দেওয়ার ব্যাপারে আপনাকে জাররা হিসাব করে 70,000 ওহুদ পাহাড়। একটু চোখ বন্ধ করে মিলেন ওই পাশের সাথে, যে 42 কিলোমিটার বেষ্টনী, 1/2 কিলোমিটার উঁচু, এত বড় পাহাড়ের 70,000 পাহাড়ে এক জায়গা করলে নেকির হিসাবে এক জাররা। তাহলে আমার মনে হয় এই জাররা আমাদের এটা কোন ইউনিয়ন? উর্ফি হরিদাসপুর ইউনিয়নে কি একটা জাররা থোয়া যাবে? এত বড় জায়গা হবে নাকি? হবে না। 42 কিলোমিটার কি ইউনিয়ন নাকি? 42 গুণ 70,000। এত বড় জাররার 70,000 জাররাকে একত্রিত করলে হবে এক মিসকাল। এক মিসকাল, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা কইছে না? আর এবার তাহলে মিসকাল কত বড় হলো? 70,000 ওহুদ পাহাড়ে এক জাররা, 70,000 জাররা এক মিসকাল। এবার এই 70,000 মিসকালকে একত্রিত করলে হবে এক আউকিয়া, আরবি হিসাব। তাহলে আউকিয়া কত বড়? বাংলাদেশেই তো ধরে না। এত বড় আউকিয়ার 70,000 আউকিয়ারে আউকিয়া স্বর্ণের পাহাড়ের যে দাম,
এত বড় আউকিয়ার 70,000 আউকিয়া স্বর্ণের পাহাড়ের যে দাম, একটা নেকির দাম তার চেয়ে বেশি। তাহলে কেন এই নেকি দেখি স্যান্ডেল কিনে সম্ভব? অমূল্য রত্ন। খুঁজবে কে? বসবে যে। বলেন, এ খুঁজবে কে? বসবে যে। সবাই সব জিনিসের মর্যাদা বোঝে না। কদরে গওহার শাহবেদা নদী আবেদা নদ জওহারি, কদরে গওহার শাহবেদা নদী আবেদা নদ জওহারি, কদরে গুলবুল বুলবেদা নদী আবেদা নদ শাহপরি। মতির দাম বোঝে সোনা স্বর্ণকার, মতিমণি মুক্তা সোনা সোনা দানার দাম বোঝে রাজা বাদশাহ স্বর্ণকার। এরা ফুলের মজা বোঝে, ফুলের দাম বোঝে বুলবুল পাখি। কাউও শগুন সিল ভুতুম পেশা, এরা কোনোদিনও ফুলির মজা বোঝে না। বোঝে? ওরা বোঝে না। কাজে কাউর কাছে যদি ফুলির গল্প দেন, কাউ কি শুনবে? লক্ষ্য এরিয়া বুঝলি, আমারে দুটো বসা শামুক দাও, খাইয়ে একদিকে কাটি যাই। মরা মুরগি কোন জায়গা আছে দেখায় দাও, এক নেলা খাইয়ে যাই। ও কোনোদিন ফুল পছন্দ করে না। জাগ চুফার এক জেবুয়ে গুলবুয়াদ, নফরত আশা সোহবতে বুলবুল বুয়াদ। এই জায়গা আপনারা বসে যারা আছেন, আমরা কোরআন হাদিসের বয়ান ছাড়বো। এই কোরআন এবং হাদিস দুইটা ফুল, আপনারা বুলবুল পাখি, এর মধ্যে মুখ দিয়ে বসে মধু খাইবেন। জি, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু, বগোশে মন্দরায়া দাল্লাহু, चमन में चू चू कर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह में आ तू ही तू है तू ही तू। बुलबुल पाखी फुलेर मध्य मुख दे मधु खाय और कय अल्लाह मिया तू ही तू है तू ही तू, तू ही तू है तू ही तू। फुलेर मध्य तुमी अल्लाह, पापड़िर मध्य तुमी अल्लाह, मधुर मध्य तुमी अल्लाह, मिष्टिर मध्य तुमी अल्लाह, आमेर मध्य तुमी अल्लाह, जामेर मध्य तुमी अल्लाह, सब मिष्टिर मध्य तुमी अल्लाह। बुलबुल পাখিতে মধু খায় আর রস খায় আর শুকর শুকর আদায় করে। কাকে যদি দেখে, কাউও যদি ওইটা দেখে, কাউও দেখে বুলবুল পাখিরে ধিক্কার দেয়, তিরস্কার করে। ও বুলবুল পাখি, তুই আবার পাখি বংশের কলঙ্ক। সারা জীবন ভরে এই ফুলের মধ্যে মুখ দিয়ে বসে জীবনটা বৃথা নষ্ট করলি। কোনোদিন একটু মরা গরু খাইয়ে দেখলি না, কোনোদিন একটু পচা মুরগি খাইয়ে দেখলি না। আরে একটা পচা শামুক, একটা পচা ডিমি, কি মজা বুলবুল, কোনোদিন একটু চুষিয়ে খাইয়ে দেখলি না। পায়খানার পোকায় যে কত স্বাদ, কোনোদিন খাইয়ে দেখলি না। সারাটা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে জীবন বৃথা নষ্ট করলি। কাউ ওই বুলবুল পাখিরে গালি দেয়, ধিক্কার দেয়, তিরস্কার করে। বুলবুল পাখি কি জবাব দেয়? লা তালুমনি ইয়াও ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল। ও কাউয়া, তুই আমারে গালি দিস আর ঠাট্টা করিস, আমার কিচ্ছু আসে যায় না। তোর মতো কাউরে কেউ কোনোদিন খাঁচায় পোষে না। কাউ পোষে নাকি কেউ? তোরে কোনোদিন খাঁচায় পোষে না। ওরে তোরে দেখলে সবাই হাদিয়া দেয়, ঢিল মারে, স্যাঙ্গা মারে। আর আমি ফুলের পর বসলে আমারে সব ছবি তুই লাগতাই যে ক্যালেন্ডার বানায়, মোবাইলের মধ্যে ধারণ করে, একে অপরে শেয়ার করে। আমারে ফেরেশতারা ভালোবাসে, জিন্দা ভালোবাসে, মানব জাতি ভালোবাসে, রুচিশীল গোষ্ঠী যারা তারা ভালোবাসে। ও কাউ তোরে কেউ ছবি দেখতে পারে না। কাজে তুই আমারে গালি দিস আর ধিক্কার দিস, আমার কিছু আসে যায় না। কতক্ষণ সেম কোয়ালিটি, একই রকম মাহফিলের মধ্যে যারা আসেন, তাদেরকে এক শ্রেণীর মানুষ তারা ওইরকম ধিক্কার দেয়, তিরস্কার করে। দেখে এক বুকা কিভাবে চিল্লায়, আর কতগুলো বুকা বলদের মতো হা করে বসে আছে। আল্লাহু আকবার। তারা আছে চার দোকানে, তারা আছে বিভিন্ন আড্ডায়, মোবাইল নিয়ে পড়ে আছে, বিভিন্ন পচা দরবারে আছে, সুদে গল্প, ঘুষে গল্প, এগুলো সব মরামরির মতো। তাই নিয়ে তারা কামড়া কামড়ি করে, আপনাদের দেখে তারা তিরস্কার করে। আমরা জবাব দেব, লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল। তুই যা বলিস আর না বলিস কিচ্ছু আসে যায় না। তোরে সার্টিফিকেট দেয় নাই আল্লাহ পাক, তোকে সার্টিফিকেট দেয় না বিশ্ব নবী। নবী পাক এই জায়গা যারা বসে আছেন আজকে বক্তা এবং শ্রোতা, আমরা কোরআনের আলোচনা করব, আপনারা সেইটা শুনবেন আর শিখবেন। এর নাম হলো শিক্ষা নেওয়া এবং শিক্ষা দেওয়া। নবী পাক বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন এদিক এদিক, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো
সবচেয়ে বলেন সবচেয়ে সবচেয়ে ভালোর উপরে কি ভালো থাকে? সবচেয়ে ভালোর মানে কি? মানে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ভালো, নেতানিয়াহুর চেয়ে ভালো, রাশিয়ার প্রেসিডেন্টের চাইতে ভালো, চীনের প্রেসিডেন্টের চাইতে ভালো, তোমার বাংলাদেশের ডক্টর ইউনূসের চাইতে ভালো, শেখ মুজিবুর জিয়াউর রহমানের চাইতে ভালো, হাসিনা খালেদার চাইতে ভালো, ডাক্তার ইঞ্জিনিয়ারকে চাইতে ভালো, বিজ্ঞানী অজ্ঞানীকে চাইতে ভালো, মাস্টার ডাক্তারদের চাইতে ভালো, ডিসিএসপি ও সিটিওনের চাইতে ভালো। কোন ব্যক্তি? ওই ব্যক্তি চাই সে লোকটা ভিক্ষুক হোক, ওই লোকটা মহিলা হোক আর পুরুষ হোক, ওই লোকটা কৃষক হোক আর মূর্খ হোক, ও যদি কোরআন পড়তে পারে আর কোরআন পড়াইতে পারে, কোরআন শেখে এবং শিখায়, এই দুইটা দল দুনিয়ার সব চাইতে ভালো। বক্তারা শিখাবে, শ্রোতারা শিখবে, আমাদের উভয় সম্পর্কে বিশ্বনবীর সার্টিফিকেট। আর তোমার মতো দাঁড়কাউরে কেউ সার্টিফিকেট দেয় না, তোমারে সবাই দেয় সার্টিফিকেট, দেয় চেঙ্গা দিয়ে, ডেলা মারে আর চেঙ্গা মারে। যদি দামি হইতে চাও তাহলে জায়গায় চলে আসো, কোরআনের মজলিসে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এখানে আসার সময় যে সম্মান প্রদর্শন করেছেন, আজীব হয়ে যাবেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদাল লিতালিবিল ইলম। আজকে যারা এখানে আসছেন কিছু শোনার জন্য, অবশ্যই শুনবো আর শিখবো আর আমল করব, এটা না নিয়ত। কাজে আপনাদের সবার নাম তালেবে ইলম। আমাদের দেশে লোকাল বাংলায় কয় তালবে আলিম, আসলে হলো তালেবে ইলম। দিন শেখার জন্য যারা আসছেন, আসা এবং যাওয়ার সময় আপনি চোখে দেখেন না, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, চোখ নাই তাই দেখতে পারি না। আসা এবং যাওয়ার পথে আমাদের পায়ের নিচে বেগুনা নুরানি মাসুম ফেরেশতারা তাদের গায়ের ডানা বিছাই দিয়া, পর বিছাই দিয়ে আমাদেরকে সম্মান প্রদর্শন করে। তাহলে আমাদের চাইতে দামি কেউ হইতে পারে না। নেকি বুঝবে, নেকি খুঁজবে সে, নেকির মর্যাদা বুঝবে যে, ঠিক না? যে নেকি মর্যাদা বুঝবে না সে খুঁজবে কি কইরা? আল্লাহ পাক আমাদের নেকির মর্যাদা বোঝার তৌফিক দান করেছেন, তাই ভালোবেসে আমাদেরকে জান্নাতের বাগানে ডেকে নিয়ে আসে। জান্নাতে যাবে কারা? কোনো কাফের অমুসলমান এক সেকেন্ডও জান্নাতে যাবে না, নিশ্চিত থাকেন। আমাদের বাড়ির পাশে অনেক সময় হিন্দুরা থাকে, তাদের সাথে উঠা বসা চলাফেরা করতে করতে তাদের মুখ থেকে তাদের ধর্মীয় কিছু কথাবার্তা শুনতে শুনতে দু একটা কথা তো ভালো থাকেই, শুনে শুনে মুসলমানদেরও ধারণা যে হিন্দুরাও তো আল্লাহর বান্দা, তারাও তো পুজো পাঠ করে, আমরা যারা আল্লাহ কই তারা ভগবান কয়, আমরা বেসতে গেলে তারাই একেবারে হতে ভরিয়ে থাকবে তা না, তারাও তাকে একটা ব্যবস্থা আল্লাহ করবেই। এই আকিদা, এই কথা যে বলে আর এই বিশ্বাস যার, আপনিও হিন্দু হয়ে গেছেন। কোন হিন্দু এক সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, কোন খ্রিস্টান যাবে না, ইহুদি নাসারা কাফের মুশরিক কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যাবে একমাত্র মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মোমেন হয়ে থাকেন, জান্নাতের জমিন কিনতে হয়, জান্নাত বিশাল জমি, জান্নাতের ভিতরে জমির অভাব নাই। আপনি দুনিয়া থেকে জান্নাতের জমিও কিনবেন দুনিয়া থেকে, আবার জান্নাতের মধ্যে যা আপনার দরকার তা তৈরি করে যাবেন দুনিয়ার থেকে। জান্নাতের জমিন কিনতে আলাদা কোনো টাকা লাগে না, জান্নাতের জমিন কিনতে লাগে ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ কি আছে নাকি? আছে, 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 শতভাগ শিওর, ঠিক না? আর নবী হিসেবে আমার নবীর পরে আর কোন নবীর দরকার? এ জায়গা দুটো কথা মনে রাখতে হবে। এক নম্বরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে এই কথাটা আপনার আকীদার মধ্যে থাকতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবীর দরকার নাই। এই কথায় যারা বিশ্বাস করেছেন, ও দোস্ত, নামাজ কালাম একটু কম পড়লেও, গুনাহ খাতা একটু করলেও, আপনি বিশ্বাসের সাথে কলেমা পড়ার সাথে সাথে আপনার নামে জান্নাতের মধ্যে এক দাগ জমি দলিল হইয়া গেছে। কলেমাতে, ইমানের কলেমাতে জমি কিনতে হয়, জান্নাতের মধ্যে জমি কেনার দলিল, জমি কেনার টাকার নাম হলো ইমানের কলেমা। এই কলেমা পড়লে জমি দলিল হয়ে গেছে। কতটুক জানেন? খাগালির ডাঙ্গার সমানের টুক। এই দুনিয়ার মতো মিনিমাম কমপক্ষে সবচেয়ে গরিব ছোট জমিদার যে হবে, 10 দুনিয়ার সমান জমি পাবেন।
পৃথিবীর সমান 10 দুনিয়ার সমপরিমাণ জমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পেয়ে গেছেন। এমন একটা দামি কলেমা, এমন একটা দামি কলেমা। এবার জমিটা পাইছেন, জমির মধ্যে কিছু না, এই ওয়াজের মধ্যে বসে বাদাম খাই, ফাঁকা বাইরে বাদাম খাবে, তা ওয়াজ শুনবে কিভাবে? কি আজীব কারবার। আমারে বক বক করতে লাগাই দিয়ে বাড়িওয়ালারা বাদাম খায়। আরে সারা বাংলাদেশে আদর্শের, জেনারেল আদর্শ, রাজনৈতিক আদর্শ, ধর্মীয় আদর্শের গুরু কিন্তু গোপালগঞ্জ। রাজনৈতিক দিক দিয়ে বললেও গোপালগঞ্জ, আর ধর্মনীতির দিক দিয়ে বললে আমার সদস্য হুজুর, ঠিক না? কাজে আমরা অনাদর্শ কাজ করব কেন? এটা আদৌ ঠিক হবে না। আল্লাহ কি বলছি, জান্নাতের ভিতরে, জান্নাতে যাইব মুমিন মুসলমান, জান্নাতের যে জমিটা আপনি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কিনলেন, আমার প্রতিবেশী হিন্দু ভাইরা যদি থাকেন কানে আওয়াজ গেলে শোনেন, আজকে আসেন দুনিয়া থেকে, কালকে কিন্তু চলে যেতে হবে, এনি টাইম এভরিডে, সকাল সন্ধ্যা নাই। এখান থেকে বাড়ি ফিরে যাইতেও পারি, নাও পারি। ভালো করে মনে রাখবেন, ইমানের কলেমা ছাড়া কিন্তু কোনো কারামতিতে কাজ হবে না। যার পূজা পাঠ করি আমরা, তার কি ক্ষমতা আছে একটু লক্ষ্য করে দেখছেন? যার পূজা করি তারে যদি আবার নিজ হাতে বানাই দেয়া লাগে, তারে না বানাইলে সে তার অস্তিত্বে আসতে পারে না, তাহলে সে আমারে কি উপকার করতে পারবে? পারবে? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যার কাছে প্রার্থনা করো, পূজা পাঠ করো, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা, সারা পৃথিবীর তোমাদের উপাস্য যত মাবুদ আছে, সমস্ত মাবুদদেরকে একটা ইন্ডাস্ট্রিজের মধ্যে ঢুকাই দাও, একটা কারখানার মধ্যে ঢুকাই দিয়ে তাদেরকে দায়িত্ব দাও, ও আমাদের সমস্ত দেবদেবী, তোমরা সম্মিলিতভাবে মোটে একটা মাছি বানাই দাও। লা ইয়াখলুকু যুবাব, যুবাবুন মানে মাছি, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা, একজনে তো পারবেই না, তারা সম্মিলিত সকলে চেষ্টা করে কি সমস্ত দেবদেবীরা একত্রিত হয়ে একটা মাছি বানাইতে পারবে? কোন পারবে? আল্লাহ কয় লা ইয়াখলুকু, পিছনে কোনোদিন পারে নাই, বর্তমানেও পারতেছে না, ভবিষ্যতেও কোনোদিন পারবে না। শুধু পারবে না তা না, আর একটু শুনে নাও, ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিজুহু মিনহু, বরঞ্চ তোমাদের দেবদেবীদের সামনে যে খাদ্য খোরাক তোমরা মাঝে মাঝে দিয়ে আসো, অত এক নেলাও তোরা কোনোদিন খায় না। খায় নাকি? খায় না। সামনে থেকে মশা মাছিতে খাইয়ে বেলায় দেয়, ব্যান ব্যান করে মাছি আইসা পড়ে প্লেটের উপরে গাদি গাদি মাছি, মাছিতে খাইয়ে যায়। তোমরা মাছিগুলোরে না তাড়াইলে তোমাদের ওই মাবুদরা একটা মাছি তাড়ানোর ক্ষমতা রাখে না। কতক্ষণ? লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা ইজতামাউলা ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন, এরপরে মাছিতে যদি তার শরীরের কোনো অঙ্গ খুলে নিয়ে যায়, মাছির কাছ থেকে কেড়ে রাখতে পারবে না। লা ইয়াসলুবুজ যুবাব ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিজুহু মিনহু যুবাত তালিবু ওয়াল মাতলুব, তোমরা যারা চাইতেছো, তালেব মানে চানেওয়ালা, মাতলুব মানে যার কাছে চাও, তোমরা চানেওয়ালার যার কাছে চাও, দুইয়ে গোষ্ঠী একরকম দুর্বল, কাহারও কোনো ক্ষমতা নাই। তোমরা হলো বুদ্ধি দুর্বল আর তারা হলো শক্তি দুর্বল। কতক্ষণ? তোমরা বুদ্ধি দুর্বল না হইলে এত বড় অথর্বর কাছে কেন প্রার্থনা করো? তার কাছে চাইয়ে কি লাভ হবে? তার কি দেওয়ার ক্ষমতা আছে? তার পেটের মধ্যে আছে খেয়ার কুটো, ওর চাইতে বেশি আছে কি দেবে? আরে কুত্তোয় যায় নাক মুখ ভরে স্প্রে করে দেয়, কোনো দিন একটা কুত্তো তাড়ানোর ক্ষমতা রাখে না। মাছিতে সামনেতে খাবার নিয়ে যায়, তাদেরকে তাড়াইতে পারে না। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিজুহু মিনহু যুবাত তালিবু ওয়াল মাতলুব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জোরে বলেন আল্লাহ। আল্লাহ, তার অসংখ্য গুণগত নাম আছে, তার ভিতরে একটা নাম হলো কাদের। কাদের কার নাম? আল্লাহ। মানুষের নাম যদি কাদের রাখেন তাহলে শুধু কাদের বলবেন না, কাদের হলো আল্লাহর নাম, আব্দুল কাদের। আল্লাহ 99টা নামের সাথে মিশ্রিত করে নাম রাখলে নামগুলো হয় সবচেয়ে সেরা নাম। 1 নম্বর নাম হলো আব্দুল্লাহ, 2 নম্বর আব্দুর রহমান, 3 নম্বর আব্দুর রহিম। এমন করে আল্লাহর 99টা নামের সাথে আপনি মিলে নাম রাখবেন। তবে নামটা ডাকার সময়, উচ্চারণ করার সময় আব্দ শব্দ লাগায় নেবেন। কখনো শুধু সবুর কয়ে কেউ ডাকবেন না, আব্দুল সবুর। রহিম কয়ে কেউ ডাকবেন না, আব্দুর রহিম। রব কয়ে কেউ ডাকবেন না, এ রব শিখদের, এরকম কয় না অনেকে রব শিখদের। রব হলো আল্লাহর নাম, আব্দুর রব শিখদের বলতে হবে। কতক্ষণ? শুধু রউফ করে ডাকবেন না, আব্দুর রউফ। আমার আল্লাহর যত নাম আছে তার ভিতরে একটা নাম হলো কাদের। কাদের মানে কি? মহা শক্তিশালী।
আমার আল্লাহর কোনার কাছেও কেউ যাইতে পারে না। আল্লাহ যদি কে থেকে কিছু অ্যাকশন নেওয়ার ইচ্ছা করে, ওই অ্যাকশনের জবাবও কেউ দিতে পারে না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত ধনী, নাম তার কারুন। নাম কি? কারুন। সম্পদ ভান্ডার কত ছিল? আমার দেশের বড় লোকরা শুনে নেন। সম্পদ ভান্ডার কত ছিল? এত সম্পদের অধিকারী। তার টোটাল সম্পদের কোনো বর্ণনা আল্লাহ দেয় নাই। আল্লাহ শুধু তার চাবি কয়টার বর্ণনা দিছে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। 70টা গোডাউনের একটা চাবি, প্রত্যেক 70 গোডাউনের একটা চাবি। চাবি আবার লোহা, তামা, পিতল আর পাথর দিয়ে বানানো না। তালাও ছিল চামড়ার তালা, চাবিও ছিল চামড়ার চাবি, যাতে ওজন কম হয়। 70 গোডাউনের এক চাবি, একই তালা খুলতো 70 গোডাউনের এক চাবিতে। এই গোডাউন ভরা আমাদের এই বাঙ্গাড়ি বুঙ্গুড়ি দিয়ে ভরা গোডাউন না, প্লাস্টিক দিয়ে ভরা গোডাউন না, এই ডোব দিয়ে ভরা গোডাউন না, সব স্বর্ণ দিয়ে ভরা গোডাউন। স্বর্ণের ব্যবসায়ী ছিল, স্বর্ণ ভরা গোডাউন। 70 গোডাউনে এক চাবি, আর 70 গোডাউনে আর এক চাবি। লাস্টে যাইয়া চাবির পরিমাণটা আল্লাহ কুরআনে কারীমের ভিতরে বললেন, ওয়া ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। সমকালীন বোঝা বহনে যারা শক্তিশালী, স্বাভাবিকভাবে গায়ের শক্তি এক জিনিস, বোঝা বহনের শক্তি কিন্তু আলাদা। কতক্ষণ? একজন এরকম 6 ফুট লম্বা, 1.25 ফুট চওড়া, 2 ফুট চওড়া, এ আয় মনোবতি পারে না। আর একজন টেনটেনায় ঘুরে বেড়ায়, দেখা যায় কেমন যেন সে 2.5 মনে বসছে, একটা নিয়ে 6 তলার মাথার বস চলে যায়। এরকম হলো বোঝা বহনের শক্তিশালী। কারুনের জামানার বোঝা বহনের শক্তিশালী। 70 জন যুবকের মাথায়, 70 জন যুবকের মাথায় চাবি উঠাই দিলে লাতানু, মাথা খাড়া রাখতে পারতো না। এত চাবি, চাবির বোঝা মাথায় রাখতে পারতো না, মাথা ঝুঁকাইয়া যাইতো। তাহলে বোঝেন কি পরিমাণ সম্পদ। সব গোডাউন ভরা স্বর্ণ আর স্বর্ণ, 70 গোডাউনে এক চাবি। চাবি হইল 70 যুবকের বোঝা। তাহলে কি পরিমাণ সম্পদের মালিক। ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলেন, কারুনের বেয়াদবি করার কারণে, আমার দিক ফাঁকে একটা কথা কয়ে যাই, বহুত কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর সাথে বেয়াদবি করছে, আল্লাহ কিন্তু কিছু কই নেই। পিছনে ইতিহাস খুঁজে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসার আগেই নমরুদ খোদাই দাবি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসার আগেই নমরুদ খোদাই দাবি করছে, আল্লাহ তারে কিছু কই নেই। কতি থাক, তুই দাবি হলে কি হবে, আমার পথ কাটিয়ে নিতে পারবি নাকি? কাজেই আল্লাহ কিছু কই নেই। কইছে কোন সময়? যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, তারপরে তারে ধুলাই দিয়েছে। মুসা আলাইহিস সালাম দুনিয়া আসার আগে থেকেই ফিরাউন খোদাই দাবি করে বসে আছে, আল্লাহ তারে কিচ্ছু বলে নাই। তুই আমার পদ দিয়ে কাড়াকাড়ি করে নিতেও পারবি না, খালি খালি যা পারিস কয়ে বেড়া। আল্লাহর কিচ্ছু আসে যায় না, আল্লাহ কিচ্ছুই বলে নাই। বলছে কখন? আল্লাহ কামান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যা করিস করিস, আমার ওলির সাথে বেয়াদবি করিস না। যে আমার ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ নিজেই তার সাথে যুদ্ধ করি, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। আরে এতদিন আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছিস, কিছুই বলি নাই। ফিরাউন যখন মুসা নবীর সাথে বেয়াদবি করছে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পানিতে চুবাইয়া শেষ কইরা দেছে। কতক্ষণ? আল্লাহু আকবার। কারুন বহুকাল পর্যন্ত বেআমলি ছিল, আমল করে নাই, সম্পদের হক আদায় করে নাই। আজকে যাকাতের মাসালা বললে মুসা নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। এই বেয়াদবরে সোজা করার জন্য আল্লাহ কয় ফাকাসাবনা বিহি বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আমি তারে তার সম্পদ সহ মাটির নিচে ডাবাই নিয়ে গেলাম। পারলি কেউ ঠেকা? পারছে কেউ? পারছে? এখনো পর্যন্ত ডাবতে চালে আছে। কারুনের বডি যে সাইজ, প্রত্যেকদিন অতটুক করে মাটির মধ্যে ডাবে। ওই দায়িত্বে ফুটো ইয়ে কি আমেরিকা বারোই চলিয়ে না যায়, তা বাইরে হবে না।
ও জগৎ বহু বড় কঠিন জগৎ, ও জগতের শেষ নাই, জীবন ভরে ডাবতে থাকবে। আল্লাহ পাক বলেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যা কিছু করো না করো, কোনো ওলির সাথে বেয়াদবি করো না। তুমি যেই ওলির সাথে ওলি যে কিরা তা তো আপনি জানেন না। ছোট্ট একটা তালবি আলিম দেখতেছেন, হুজুর কালকে এটা তালবি আলিম, এটা মৌলবি, এটা না, এই কয়টা বেশ কি বলতে, ও যে রাতের বেলা শেষ রাত্রি উপরের সাথে যোগাযোগ, এটা আবার আপনি জানেন না। কতক্ষণ সমাজে একজনরে আপনি কিল ঘুষিতেছেন, ওর যে প্রধানমন্ত্রীর সাথে হটলাইন আছে সেটা আপনি জানেন না। থাপ্পড় একটা দিয়েছেন, তার ঘর বাড়ি ভাঙছেন, রাতের বেলা ফোন করে দেশে, সকালবেলা গোষ্ঠী শুদ্ধ আরবিতি ধরে নিয়ে গেছেন। সেম কোয়ালিটি, কে যে আল্লাহর ওলি আপনি জানেন না। সাবধান ও যুবক, আমার গোপালগঞ্জের বন্ধু যুবক, রাতের বেলা তুমি খেয়ে দে ফেসবুক চালাইতে চালাইতে ঘুমাইয়া যাও, ফজরের সময় তোমার চেতনা হয় না। মান্নামান সালাতিল ফজরে ফাবালা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায়া থাকে, শয়তান তার কানের মধ্যে পেশাব করে কানটা বন্ধ হয়ে যায়। তুমি ফেসবুক আর ইউটিউব চালাইতে চাইতে কানের মধ্যে পেশাব, শয়তানের পেশাব নিয়ে ঘুমাইয়া আছো, তুমি তেটের পাও না। বিকেলবেলা আল্লাহর কোন এক অলির সাথে বেয়াদবি করেছো, অলি সেই সময় তোমার সাথে প্রতিবাদ করতে পারে নাই। তুমি যখন ঘুমিয়ে আসো নিঝুম ঘুমে, আখেরি আসমান, আখেরি রাত, রাত দুপুরের পরে আল্লাহ পাক তার রহমত নিয়ে আখেরি আসমানে চলে আসে, তুমি সেই সময় একেবারে নিঝুম ঘুমে ঘুমিয়ে আসো। যেই অলির সাথে বেয়াদবি করছো, অলিও সেই সময় উঠছে, আল্লাহ তার রহমত নিয়ে আখেরি আসমানে, অলিও উঠে কয়, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুর্বল, আমরা সমাজে দুর্বল, আমার সাথে কি করলো তুমি তো চোখ দিয়ে দেখেছো, প্রতিশোধ নিতে পারি নাই, এইভাবেই কি আমাদের জীবন চলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসবির, তুই সবর কর, ধৈর্য ধর। ফজরের আজানের সময় খবর শুনিস কি কয়? ফজরে যখন আজান দেবে, এর মধ্যে মুয়াজ্জিন সাহেব উঠিয়া মাইকি বলতে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক গ্রামের অমুকের ছেলে বল্টু রাত্রে খাইয়ে দিয়ে শুয়ে রয়েছে, সাপে দংশন করে তার গলার সাথে পেঁচাইয়া বসে আছে। বেলা 9টার সময় তার জানাজা। সাপটা পাঠাই দিয়েছে কে? আল্লাহ। ফাজলামি করো না, পাগলামি করো না, কাহারও কথায় কাহারোর সাথে বেয়াদবি করো না, খুব বড় সতর্কতার বিষয়। আল্লাহু আকবার। ফাকাসাবনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরে মুতলাক, তার কাসুকের যার ক্ষমতা নাই, সে সকলকে ধ্বংস করতে পারে। ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে। আলা কুল্লি শাইইন কাদির, সব কিছু করার ক্ষমতা রাখে। জোরে বলেন রাখে। একটু স্বীকার করেন কি ক্ষমতা রাখে কি রাখে না? বড় বড় মুস্তানরে ধুলাই দেওয়ার ক্ষমতা রাখে, আমার মতো মৌলবীরে সাইজ করার ক্ষমতা আল্লাহ পাক রাখে। শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, কোনো পতিরে সে তোয়াক্কা করে না, সবই তার সৃষ্টি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। আমার আল্লাহর কাছে কেউ যাইতে পারবা না। কাজেই মহান ক্ষমতাবান আল্লাহর জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা যারা বিশ্বাসের সাথে পড়ছেন 10 দুনিয়ার সমান জায়গা দলিল হয়ে গেছে। তবে জমিটা একেবারে ফাঁকা চিটিয়াল ময়দান, ওর মধ্যে একটা দুগলো ভাদলা ঘাসের আগা জ্বালানো নাই, সমান সাদা জমি। এখন আপনি যদি ওই জমিনের মধ্যে কিছু করতে হয়, তাও দুনিয়া থেকে করে যেতে হবে। যেমন জমিটারে দুনিয়া থেকে কিনে গেলেন, এই জমিনের মধ্যে কিছু করতে হলে তাও দুনিয়া থেকে করে যেতে হবে। আখেরাতে যাইয়া ফাঁকা জমিনের উপর দিয়ে করবেন আর বলবেন আল্লাহ। আপনি যদি এদিকে দিক খেয়াল করেন, কলেমা পড়ছেন, কোনো নেকির কাজ করেন নাই, কোনো নেকির কাজ করেন নাই, আর কোনো গুনাহও করেন নাই, কোনো গুনাহ করেন নাই, আর কোনো নেকিও করেন নাই, তাহলে কি হয়েছে? আপনার ওই জমিটা ফাঁকা রয়েছে, ওর মধ্যে কিচ্ছু নাই, আপনি জাহান্নামে যাবেন না। কোনো গুনাহ নাই যেহেতু জাহান্নামে যাবেন না, যাবেন তো জান্নাতে। কিন্তু আপনার যাইয়ে দেখা হয়েছে জান্নাত সব জায়গা ফাঁকা, ঘর বাড়ি গাছপালা কিচ্ছু নেই। আরবিটাকে জান্নাতের মধ্যে বিশাল বিশাল দালান বাগ বাগানে ভরা। তখন আপনি বলে আল্লাহ রে, এই ফাঁকা চরের পর ছাড়িয়ে দিলি কে আবার? আল্লাহ কাছে ফাঁকা চরের পর কি এতে হবে, তা তুমি বানাই আসো নাই কে? আমি তোমার পারবো না জায়গা বানাইতে,
তখন বলবেন আপনি রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এই জান্নাতের মধ্যে গাছপালা লাগানোর জন্য, ঘরবাড়ি বানানোর জন্য যা দরকার এটা তো দুনিয়াতে করে আসতে হবে, ভুল হয়ে গেছে করে আসি নাই, এখন সব দেখতেছি শুনতেছি, আর একটা বার পাঠাইয়া দাও। নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, ফরজ ওয়াজিব সুন্নাত, তিলাওয়াত, জিকির, ফিকির, তাবলীগ, সরমনাই, মসজিদ, মাদ্রাসা, দান, খয়রাত, সাকাওয়াবিন, চাষ, তাহাজ্জুদ, মিসক, ঢিলা, কুলুত, সুন্নাত, ফরজ যা আছে সব করবো, আর একটা বার পাঠায় দাও। আল্লাহ বলবেন কাল্লা, কাল্লা, আর হবে না, সময় শেষ, সময় শেষ। 80-90 বছরে বুড়োরা যদি কয় আল্লাহ ইয়া আলাইতা শাবাব ইয়াউদু ইলাইয়া, আরে যৌবন কি যে মজার যৌবন গেছে, আর একটা বার যদি যৌবনকাল ফিরে পেতাম। 90 বছরে বুড়ো যদি জালালি খতম পড়ায়, ওনারকে যৌবন ফিরে দেবে? দুনিয়া বসে এক বুড়ো জন্মের বুড়ো হয়ে গেছে, যে বুড়ো 50,000 টাকা বেটনাঙ্গা মাদ্রাসা দিয়ে করেছে, বাবারা তোমরা দোয়া করো আল্লাহ যেন আমারে 25-26 বছর বয়সের যুবক বানায় দেয়। হবে? কাজ হবে? হুজুররা টাকা খাইয়ে জালাল খতম পড়িয়ে ঘুরে বেড়াবে, তোমার যৌবন ফিরে আসবে। এইটাও যেমন আসবে না, ওই জান্নাতে আখেরাতে চলে যাওয়ার পরে আর একটা বার দুনিয়া ফেরত পাঠানো হবে না। যা করবে এখনই করে যাও। কথা কি বুঝতেছেন নাকি? কথা কন। তাহলে এখন করা দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে গাছ লাগানোর দরকার, আমার লাগানোর দরকার না? বাগান হোক, ফাঁকা সরের পর ভালো লাগে না। গাছ লাগাবেন কি দিয়ে? যতবার জিকির করবেন, জিকিরে গাছ লাগায়। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যত এই জিকির করবেন তত গাছ লাগানো হবে। গাছ বাবরা গাছ না, কাটাওয়ালা বাবরা গাছ বেত বাগান দিয়ে বলি থলো, ওরকম না। এই গাছও হবে ফলদার, ছায়াদার, বড় বড় গাছ। সুবহানাল্লাহ, আর একটা লাগানো হয়ে গেছে। আল্লাহু আকবার। আর জান্নাতের ভিতরে যদি বিল্ডিং এর দরকার হয়, এদিক ছোট ছোট বিল্ডিং বানান, 3 তলাই হোক, 3 তলা বিল্ডিং, খালি ইন্না চাইনা সূরা পড়বেন। একবার পড়লে 3 তলা একটা বিল্ডিং। সূরত কাউসারের মধ্যে 3 আয়াত আছে। সূরা ইখলাস পড়বেন 4 তলা বিল্ডিং, সূরা ফাতিহা পড়বেন 7 তলা বিল্ডিং, সূরা নাস পড়বেন 6 তলা বিল্ডিং, ফালাক পড়বেন 5 তলা বিল্ডিং, তাব্বাতেদা পড়বেন 5 তলা বিল্ডিং, কুলিয়া সূরা পড়বেন 6 তলা বিল্ডিং। কুরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত এক সিরিয়ালে এক খতম দেবেন, বিল্ডিং হবে 6,666 তলা। যদি বিল্ডিং এর দরকার হয় পড়ে যান। এ কথার বিশ্বাস যদি হয় তাহলে বসে থাকেন, বিশ্বাস না হলে বসে থেকে লাভ নাই। যদি বিশ্বাস হয় তাহলে বসেন আর শোনেন, আর এখনই প্রতিজ্ঞা করেন আমি মরণের আগে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া শিখবই। দুনিয়ায় যা কিছু পড়ছেন না পড়ছেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা একটু সাক্ষী দেন। যদি কোরআন শরীফ 2-1 পৃষ্ঠা পড়েন একটু বসে বসে, বলেন তো কেমন মজা লাগে। আল্লাহ পাক বলেন, ও বান্দা দুনিয়ায় বসে আমারে দেখতে পারো না, আমারে দেখার একটা জায়গা চিনেই দেই। দর্শকান মুখফি মানম চৌপু এগুল দরবর্গে গুল হারকে দি দান মাইলে দারাত দর্শকান বিনাত মরা, হারকে দি দান মাইলে দারাত দর্শকান বিনাত মরা। ফুলের মধ্যে সুবাস আছে, ফুলের মধ্যে ঘিরান আছে, আছে না নাই? কিন্তু চোখ দিয়ে দেখা যায় যে ঘিরানটা কোন জায়গা থাকে, দেখা যায়? চোখ দিয়ে দেখা যায় না, নাকে দিলি শুকা যায়, পাওয়া যায়, ঠিক না? ফুলের মধ্যে সুবাস যেমন লুকায়িত, আমি আমার কোরআনে কারিমের কালামে পাকের ভিতরে আমার আয়াতের মধ্যে আমি এরকম লুকায়িত আছি। হারকে দি দান মাইলে দারাত দর্শকান বিনাত মরা। যদি কেউ আমারে দেখতে চাও তাহলে আমার কোরআন শরীফের মধ্যে তিলাওয়াত করো, চোখ দিয়ে লাগাই থাকো, দেখবা তুমি আমার একদিন দেখতে পারবা। প্রত্যেকটা অক্ষরে অক্ষরে শব্দের মধ্যে আমি আল্লাহ আছি। কোন সুবহানাল্লাহ। কাজী খুঁজবে কে? বুঝবে যে। খুঁজবে কে? বুঝবে যে। যে বুঝবে না সে খুঁজবে না, কোনোদিনও খুঁজবে না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিয়েছে, তাই খুঁজতে চলে আসি। আমি দোয়া করি আল্লাহ আজকে আমার একেবারে গোপালগঞ্জবাসী প্রাণ প্রিয় আপনজনদেরকে নিয়ে বসছি। রেস্তায় একের অপরের সাথে মিলাইতে গেলে সবাই আমরা আত্মীয় হয়ে যাব। কতক্ষণ সবাই আমরা আত্মীয় হব। আজকে এখানে যারা আছে আমার যুবকদেরকে আল্লাহ তুমি সহি হিদায়াত নসিব করো। আল্লাহ আমার দেশের যুবকদেরকে নামাজি বানাই দাও, আমার দেশের যুবকদেরকে আল্লাহওয়ালা বানাই দাও, আমার দেশের যুবকদেরকে ভদ্র নম্র বানাই দাও, যুবকদেরকে নিশাত থেকে ফিরে আসার তৌফিক দাও। ও যুবক, হাতে ধরি পায়ে ধরি, জীবনটার একেবারে নিজে হাতে কুড়াল দিয়ে পায়ে আঘাত করিস না। জীবনটা ধ্বংস করে ফেলতেছ নিশার পিছনে যাইয়া। শরীর থাকতেছে না, স্বাস্থ্য থাকতেছে না, চেহারা থাকতেছে না, মেধা মগজ নষ্ট হয়ে যাইতেছে। হার্ট, কিডনি, বাল, প্লাস পাকস্থলী পর্যন্ত সব ধ্বংস করে ফেলতেছ। মহামূল্যবান সোনার যৌবনকে ধ্বংস করে দিচ্ছ। যারা যৌবনকালে এই নেশাগ্রস্ত হয়ে গেছো, দেখবা তোমার ভিতরে যৌন ক্ষমতা একেবারে শেষ হয়ে গেছে।
গেছে। একটা পর্যায়ে যে তুমি বিবাহ করতে সাহস পাইবা না, এমন করে জিন্দেগিটা শেষ হয়ে যাইবে। আরে দাম্পত্য জীবনের সুখ তুমি দুনিয়ার থেকে উপভোগ করতে পারবা না, আর আখেরাতে যে তোমার পরিণতি কি হবে। এই রজব মাসে গত শুক্রবার বৃহস্পতিবারে দিবাগত রাত গেছে, রজবের মেরাজের রাত। ওই রাত্রে নবী আলাইহিস সালাম মেরাজে যাইয়া জাহান্নামের মধ্যে যাইয়া সমস্ত নিশাখোরদের অবস্থাটা হুজুর দেখে আসছেন। হুজুর কয় জাহান্নামের মধ্যে দেখতে গিয়ে দেখি উলঙ্গ নারীরা হাতে শিকল দিয়ে ঝুলানো আছে, আগুনের ভিতরে নিচের থেকে আগুন দিয়ে তাদেরকে ধাউ ধাউ করে পোড়াইতেছে। পায়ে মাটি নাই, শুধু ঝুলন্ত অবস্থায় চিল্লাইতেছে। আরে চিল্লানো কেউ শুনতেছে না, আর তাদের নাড়ি ভুড়ি সব পয়সা শরম গাছে পুজ হয়ে বের হচ্ছে। নারী বুড়ি সব শরম গাতে পুজ হয়ে বের হচ্ছে, আর পুরুষরা জিব্বাতে চাইটে খাইতেছে। বাধ্য করা হচ্ছে, না খাইলে উপায় নাই, পিটানের ধাক্কায় খাইতে বাধ্য। হুজুর এক নজর দেখে লজ্জায় চক্ষু বন্ধ করে ব্যাক করে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, এরা কারা ওরা কারা? জিব্রাইলকে হুজুর আগে নারীদের পরিচয় নেন, আর সব মিলে সবই আপনার উম্মতের পিকচার আপনাকে দেখানো হলো। নারীরা হলো হুন্নাস জুনাত, এরা ব্যভিচারিণী নারী, পয়সার লোভে জিনা করেছে, আনন্দে আনন্দ জিনা ব্যভিচার করেছে, তওবা করে মরে নাই, তওবা করে মরে নাই। ওই জিনার নেশায় থাকতে থাকতে সে অবস্থায় মৃত্যু হয়ে গেছে। এই নারীদের কোটি কোটি বছর এইভাবে শিক্ষাভাবের মতো গ্রিলের মতো পোড়ানো হবে, আর তাদের নারী বুড়ি পয়সাও ভাবে বের হবে। আর খাইতেছে যারা, তারা কারা? জিব্রাইল। জিব্রাইল বললেন, হুজুর এরা হলো দুই শ্রেণীর পুরুষ। একদল হুমুজ জানি, জিনাখোর পুরুষ, ব্যভিচার পুরুষ। ও যুবক, যদি তুমি নারীদের শরম গাতে বের হও, পচা পুত জাহান্নামের মধ্যে থাকবা আর খাইবা। এই হিম্মত যদি তুমি করতে পারো তাহলে তুমি জিনা করো। দুই নম্বরে হুম শারিবুল খামার, আপনার উম্মতের নিশাখোর উম্মত, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, হিরোইনখোর, যত প্রকার মাদক আছে, এত প্রকার মাদক বিভিন্ন নামে নামে আসছে তাদের কাছে, এগুলো তারা সেবন করেছে। আপনারই উম্মত। যুবকরে, আমরা সবাই মিলে একটা জিনিস দেখলে তা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার এগেনস্টে আবার নবীজিরা দেখছে নবীরটাই সত্য। কতক্ষণ ঠিক ঠিক না? মেয়েরাজে নবী জাহান্নামের সচক্ষে দেখে আসছে, রে যুবক, পাগলামি করিস না, মস্তানি করিস না, ধরা পড়বি। এই যৌবন বেশি দিন লাস্টিং করবে না। তোমার বাপও যুবক ছিল, এখন তোমার বাপের যৌবন শেষ। তোমার দাদাও কিন্তু তোমার চাইতে সুঠামপটির অধিকারী একটা যুবক ছিল, তার যৌবনও শেষ হয়ে গেছে। এ যুবতী মহিলা, তোমার দাদি নানি তোমার চাইতে হ্যান্ডসাম ছিল, সুদর্শন ছিলেন, তারা এখন বৃদ্ধ হয়ে গেছে, শরীরের সব কিছু শেষ হয়ে গেছে। আর তুমি এই যুগের যুবতী, তোমার যৌবন বেশি দিন লাস্টিং করবে না, তোমার এই সৌন্দর্য বেশি দিন থাকবে না। হুসনে সুরত চাঁদে রোজা কের পানা হো যায়েগা, হুসনে সুরত চাঁদে রোজা কের পানা হো যায়েগা, তোমারে ये नाज একদিন খাকে মে মিল যায়েগা। রূপের বড়াই বেশি দিন না, কিছুদিন পরে তোমার এই দেহ কিন্তু মাটিতে খাইবে। আজকে তুমি কোনো একটা ঘরে সুন্দর সুন্দর তার শাড়ি চুড়ি পইরা অলংকারে সুসজ্জিত হইয়া নতুন পুত্রবধূ হয়ে ঢুকতেছো, মানুষে তোমারে কোলে করে কত আদরের সাথে ঢুকাইতেছে। বেশি দেরি নাই, সব কিছু খুলে রেখে তোমারে সাদা কাপড় পরায় বের করা হবে। কিসের বড়াই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। ও আমার গোপালগঞ্জের যুবকরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার। একটু পিছনের দিকে ব্যাক করো। তোমার বয়স যদি হয় 25 বছর, তুমি বলো 26 বছর আগে তোমার নামগন্ধ দুনিয়ায় ছিল কিনা? মোটেই ছিল না। তোমার বয়স যদি হয় 30 বছর, 31 বছর আগে তোমার নামগন্ধ দুনিয়ায় ছিল না। আর এখন যদি তোমার বয়স হয় 50, আমি ওভার শিওর দিয়ে বলতে পারি আগামী 50 বছর পরে তোমার নামগন্ধ থাকবে না। আগামী 50 বছর পরে তুমি কিছুই না। মাঝখানে হয়তো সর্বোচ্চ 100 বছর হায়াত পাইলে, এই 100 বছরের বড়াই আগেও ছিল না, পরেও থাকবা না। বানাইলো তোমারে কোত্থেকে, যাবা তুমি কোন জায়গায়? আল্লাহ কয় মিনহা খলাকনাকুম। যুবক, তোমারে বানাইছি মাটি দিয়া। ও বুড়ো, তোমারে বানাইছি মাটি দিয়া। ও জমিদার, তোমারে বানাইছি মাটি দিয়া। সোনা দানাই দিয়ে তোমারে বানাই নাই, হীরা কাঞ্চন দিয়ে তোমারে বানাই নাই, এই পায়ের নিচের মাটি দিয়ে বানাইছি, খাগালির মাঠের মাটি দিয়ে বানাইছি, ডুমদের খালেকা মাঠের মাটি দিয়ে বানাইছি, আর এই পাইকেন্দ্রের বিলির মাটি দিয়ে, পচা মাটি দিয়ে তোমারে বানাইছি। তোমার এত বড় অহংকার আসে কোত্থেকে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। বানাইছি মাটি দিয়া। এরপরে তুমি মানুষ হইয়া উপরে উঠা শুরু করছো। তুমি 2 তলা দালানে ঘুমাও, 5 তলা বানায় তার উপরে ঘুমাও, 10 তলা বানায় তার উপরে ঘুমাও, 100 তলা দালান বানায় তার উপরে ঘুমাও। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, হে উঁচু উঁচু দালানে বসবাসকারী, তুমি মনে রাখো সাতুদফানু আন করিবিন
নাফসিন ফিত্তুরাবি, বেশি দেরি নাই, বেশি দেরি নাই, তোমাকে অচিরে অল্পক্ষণের ভিতরে মাটির মধ্যে দাফন করা হবে। 10 সেকেন্ড একটু চক্ষু বন্ধ করে ভাবেন তো, আমাকে এই যে আমার ইন্তেকাল হয়ে গেল, আমারে কাফন পরানো হলো, আমারে কাফন পরানো হলো, মৃত্যুর পরে মানুষ কিন্তু বডি থেকে, দেহ থেকে রুহটা বেরোয় যায়, দেহটা অসাড় হয়ে যায়, রুহু তার কাছেই থাকে। বাড়ির ভিতরে সবাই কাঁদতেছে, মাও কাঁদতেছে, বাবও কাঁদতেছে, বিবি বাল বাচ্চা কাঁদতেছে, ছেলে মেয়ে কাঁদতেছে, সবাইয়ের কান্না আপনি টের পান। মাও কান্দে, বাপও কান্দে, কান্দে ভাই, আরে ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে, মেয়ে কান্দে, আব্বা হায়, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী চলে যায়। সবাই খালি কানবে, তুমি টের পাইবা, কিছু করতে পারবে না যুবক। ও যুবক, তুমি সেদিন কিছুই করতে পারবে না, আর তোমার দেহের মধ্যে রুহুটাকে ফিরিয়ে দেওয়া হবে না। তুমি একটু 10 সেকেন্ড ভাবো, আমার এমন একটা মৃত্যু হয়ে গেল, সবাই আমাকে নিয়ে কান্নাকাটি করে, মা এসে বুকের পর লাফতে পড়ে, ছোট বাচ্চা এসে গলা জড়িয়ে ধরে তোমারে কাঁদবে, আব্বু তুমি একটা বার কথা কও, আব্বু তুমি একটা বার কথা কও, ও আব্বু তুমি একটু হাসি দাও, তুমি আর হাসবাও না, কাঁদবো, কথাও বলবা না, শুধু তুমি শুনতেছো, কিছুই করতে পারবা না। এমত অবস্থায় তোমারে গোসল করানোর জন্য মশারির মধ্যে নেওয়া হলো, সবাই চলে গেল, 3-4 জনে গোসল করাইলো, সাদা কাপড় বিছাইয়া তোমার এই যে শোয়ানো হলো, বাম পাশ ডান পাশটা আগে, বাম পাশটা আগে উঠাই দিয়ে ডান পাশ পরে উঠলো কাপড়, এমন করে 3টা গিরে দিয়ে তোমার আগাগোড়া বান্ধে একটা প্যাকেট বানানো হলো। একটা ঘাটে করে 4 জনে কাঁধে করে নিয়ে যায়, কবরস্থানে নিয়ে দাফন করবে। এবার নামাইলে মনে হয় সবাই আমার সাথে যাবে, আরে ওই 4 জনে নামায় দিল, লাস্টে 2 জনে কবরে নামলো, মনে হলো এরা একান্ত আপন। যদি নিজের ঔরসের সন্তান থাকে, নামাজি দিনদার, তারা নামবে, মনে হয় আমার সন্তানরা, আমি তাদেরকে কত কোলে করেছি, কাকে করেছি, ভালোবেসেছি, কত খাওয়াইছি, কত পড়াইছি, তারা আমার সাথে কবরে যাবে। 2 জনে নামায় দিয়া সন্তান দুটো উপরে উঠে আইসে চালির বাস দিয়ে আমারে শোয়াইয়া দিল। আল্লাহ, কেউ আমার সাথে গেল না, আস্তে আস্তে সব মাটি দিয়ে আমারে চাপা দিয়া, পাড়ায় পাড়ায় মাটি দিয়ে সব চলে আসবে। ও যুবক, তুমি যেমন আজকে তোমার আব্বারে এমন করতেছো, বেশি দেরি নাই, তোমার এমন একদিন করা হবে। মাস্তানি পাগলামি কতদিন করবা? আল্লাহ, যুবক তুমি চলে আসো, ইবাদাতিল্লাহ, তোমার যৌবন কালটা একটু ইবাদতের মধ্যে কাটাও, একটু তবলিগের মধ্যে কাটাও, একটু মসজিদে কাটাও, একটু মাহফিলে কাটাও, যাও একটু কোরআনে কারিম পড়ো, একটু ভালো কথা বলো, বদগাজা, ফেন্সিডিল, হিরোইন, এই নাপাকগুলো ছেড়ে দাও, জিনা ব্যভিচারী ছেড়ে দাও, মস্তানি পাগলামি ছেড়ে দাও, চলে আসো তুমি জাগা মতো। বেশি দেরি নাই, যে কোনো সময় ডাক আসতে পারে, পারে 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 হ্যাঁ, বুড়ো হয়ে মরবা এই গ্যারান্টি আছে? যুবক কও, আজকে এই রাতের পরে ফজর পর্যন্ত বেঁচে থাকবো, আছে কেউ বলতে পারবেন? একজন খালি বলেন যে আমরা বাঁচবো। আল্লাহকে তোরে মারবো এই জায়গায়, তোর বাড়ি জাতি দেব না, এই জায়গা কোনো মস্তানি চলে না। বিশাল মস্তান ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছে। সাহাবী একজন কানতে কানতে আইছে, ওগো নবী, আমার খুব ভয় হচ্ছে। হুজুর বলেন কিসের ভয়? কয় যে মাগরিবের আসরের আজান দেছে, আসরের আজান দেছে, মাগরিবের আজান দেছে, একামতের আগে আজান আর একামতের মাঝখানে আমি যদি মরে যাই, নামাজটা পড়তে পারবো না। হুজুর, এই অল্প একটু সময়ের ভিতরে আমার মরণের উপরে খুব ভয় হচ্ছে। হুজুর বলেন তুমি তো যথেষ্ট সামনে নিয়ে ভয় পাচ্ছ, যে আজান দেছে একামতের আগে মরে যাইতে পারি। আমার তার চেয়ে বেশি ভয় হয় আমি যখন নামাজ পড়ি, ডান পাশে সালাম
সালাম ফিরাইছি, আমার ভয় হয় বাম পাশে সালাম ফিরাইতে পারি কি পারি না। বিশ্বনবী যদি এই টেনশন করে, সাহাবায়ে কেরাম যদি ওই ভয় পায়, ও যুবক তুমি কোন পাগলামি মাথায় নিয়ে ঘুরতেছো, কার তালে নাচতেছো? যার তালে নাচতেছো সে তোমারে হাসরের মাঠে বাঁচাইতে পারবে না, মরণের সময় তোমারে বাঁচাইতে পারবে না। তোমার বাঁচা তোমাকেই বাঁচতে হবে। ও মহিলা, তোমার বাঁচা তোমাকেই বাঁচতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নিজেকে নিজে দামি বানাও, নেকিরে মূল্যায়ন করো। নবী পাক বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক আর জ্ঞানী, হুঁশিয়ার বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। চারটে শব্দ বলছি, একই কথা। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। মান ওই ব্যক্তি, দানা নাফসাহু। এদিক এদিক কোনো পাগলামি করার সময় নেই, সময় নাই। ভয় হচ্ছে আমি স্টেজ থেকে নামতে পারি কি পারি না, আমার এখনই খুব ভয় হচ্ছে। আমার সাথে একসাথে পড়ালেখা করেছি, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এরপরে একই সাথে মাদ্রাসায় গেছি। বয়স আমার থেকে 3-4 বছরের বড় আমার চাচতো ভাই। বাড়ির দিক দিয়ে আমার বাড়ি, যারা গেছেন দেখছেন আমার বাড়ি, মাঝখানে আমার ওয়াল, এই ওয়ালের এই পাশে চাচতো ভাইয়ের বাড়ি, ওই পাশে আমার বাড়ি। 3 দিন আগে 4 দিন আগে ঈশার নামাজও পড়িয়ে বাইরে বেরোইছে। আমি কোথায় মাহফিলে গেছি, তার আগে দিন থাকতে একটু ফোনে কথা হয়েছে। আমার এই চাচতো ভাই ঈশার নামাজ পড়িয়ে, তার মেজো ভাই, তার আপন মেজো ভাই, আমার চাচতো ভাই তার আপন মেজো ভাই উজির মজুমদার, তারে মেজো ভাই আমারে ধরো, আমার কেমন যেন ঠেকতেছে। ধরতে ধরতে কাইতে পড়ে গেছে, দড়ি গোপালগঞ্জ গেছে, পেশাব পায়খানা বমি হয়ে গেছে, ঢাকা নিয়ে গেছে। গতকালকে ইন্তেকাল করছে, আজকে সকালে দাফন করছি। 3 দিনের মধ্যে মৃত্যু হয়ে গেছে, 2 দিনের ভিতরে। ওই যে অজ্ঞান হয়েছে, আর জ্ঞানও ফিরে আসে নাই। মাথার রগ, ফেরেশতারে আল্লাহ কইছে একটা রগ ধরে টান দে, ছোট্ট একটা টান দিছে, মাথার রগ ছিঁড়ে গেছে, মাতবাড়ি তো শেষ। এই তো মরণ। তুমি কি লিডারি করো, কার পিছনে লাফাও, কোন নেতার পিছনে লাফাও? কোন নেতা তোমার এই সময় বাঁচাইতে পারবে না। কথা বলেন পারবে না? তাহলে আমাকে নিজের বাঁচা নিজে বাঁচতে হবে। আল্লাহ কয় কু আনফুসাকুম, নিজের বাঁচা নিজে বাঁচো, আর পরিবার পরিজনকে বাঁচাও। কু আনফুসাকুম আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করো। আল কাইয়িসু মান দানা নাফসাহু, চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানাইলো। ও আমিলা লিমা বাদাল মাউত, পরকালের জন্য আমল করে প্রস্তুতি নিল। কে করলো না করলো ওইটা আমার দেখার বিষয় না। কথা না কেন, কে করলো না করলো ওইটা আমার দেখার বিষয় না। দুনিয়ার ব্যাপার আপনি এরকম করে থাকেন, কে চাকরি করলো না করলো ওইটা আমার দেখার বিষয় না, আমার চাকরি আমার করতে হবে। কে ব্যবসা করলো না করলো আমার দেখার বিষয় না, আমার ব্যবসা আমারে করতে হবে। এটা করি না আমরা, এটা করি না। কে বিদেশ গেল না গেল ওইটা আমার বিষয় না, আমার বিদেশে মোটা টাকা আমার কামাই করতে হবে। কে ধান লাগাইলো না লাগাইলো ওইটা আমার বিষয় না, আমার ক্ষেত্রে ফ্রি থাকতে দেব না। আরে কে কি করলো না করলো ওইটা আমার দেখার বিষয় না, আমার কামাই আমার করতে হবে। এইটা যেমন দুনিয়ার ব্যাপারে নবী পাক বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিজে দিনদার বানাইলো। আমাকে আমি দিনদার বানাবো, এই সিদ্ধান্তটা নেন, এই প্রতিজ্ঞাটা করেন। আর কিছু করে ওয়াজ লাগবে না, আমারে ভালো বানাবো আমার দায়িত্ব। আমি ইচ্ছা করলে মসজিদেও যাইতে পারি, মন্দিরেও যাইতে পারি। আল্লাহ আমাকে ইচ্ছার পর স্বাধীনতা দিয়েছে। আমি ইচ্ছা করলে নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি। না পড়ার দিকে কেন যাব? আমার ইচ্ছাটার এই দিক নিয়ে আসি। ইচ্ছা করলে আমি ফরজ তরক করতে পারি, ইচ্ছা করলে আমি ফরজ আমলও করতে পারি, ইচ্ছা করলে কোরআন শরীফ নাও পড়তে পারি, ইচ্ছা করলে আমি কোরআন শরীফ পড়তেও পারি। আমি যদি ভালো করি আমার ভালো হবে, আমি যদি মন্দ করি আমার মন্দ হবে। কথা কন, মানে আমিলা সালিহান ফালিনাফসিহি। আল্লাহ পাক বলেন, নেক আমল যে করবা তারটা তার কাজে আসবে, তারটা তার কাজে আসবে। যুবক তুমি সুন্নতের পর পাবন্দি করো, মাথার চুলগুলো কোনোদিন ওই আমেরিকা খ্রিস্টান কাটিং কাটবা না, ইউরোপ কাটিং চুল কাটাবা না, আরে মেসি কাটিং চুল কাটাবা না, ওই নেইমার কাটিং দাড়ি কাটাবা না। ওই সমস্ত ইহুদ নাসারাদের সুরতের সাথে তোমার সুরতটারে মিলইও না। তুমি সুরতটারে মিলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুরতের সাথে। তোমার চেহারাটা মিল করো সাহাবায়ে কিরামদের সাথে, সাহাবায়ে কিরামদের চেহারার সাথে। তোমার পোশাকের মিল করো সাহাবায়ে কিরামদের পোশাকের সাথে। কয় সাহাবায়ে কিরাম কেমন পোশাক পরতো, এইটা দেখতে তোমার সেই 1400 বছর আগে যাওয়া লাগবে না,
তার নমুনা আল্লাহর রহমতে হযরত উলামায়ে কেরাম দিনদার ইমানদার পরহেজগার তবলিগওয়ালা আল্লাহওয়ালাদের মধ্যে সেই পোশাকের সুন্নত আছে। তাদের মতো পোশাক পরো। স্কুল কলেজের ছেলে যদি জামা জুব্ব পাগড়ি পরে, আমার বিশ্বাস পুরো স্কুল কলেজ যে কলেজে পড়ে অন্যদের চাইতে তার সম্মান শ্রদ্ধা ভালোবাসা সকলের কাছে বেশি হইয়া যায়। কতক্ষণ যেই যুবক কলেজে পড়ে নামাজ পড়ে, বেনামাজি যুবকরা তারে সম্মান করে শ্রদ্ধা করে, স্যাররাও তারে ভালোবাসে। এই বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজারের উপরে ছাত্র আছে যারা দাড়ি রাখে, টুপি পরে, পাগড়ি পরে, জুব্ব পরে, তাহাজ্জুদ পড়ে, তবলিগি যায়, কোরআন পড়ে, নামাজ পড়ে জামাতের সাথে। যারা আমল না করে তারাও তাকে ভালোবাসে। টিচার স্টাফ, শিক্ষক স্টাফ তাকে ভালোবাসে। সমাজের মধ্যে যেই যুবক তুমি ভদ্র হয়ে চলবা, জবানটারে কন্ট্রোল করো, অকথ্য ভাষায় গালাগালি করো না। এই মুখ দিয়ে পাঠার মতো বকবক করতেই তালে থাকে। এই জবানের মালিক তুমি না আল্লাহ? কথা কয় না? জিব্বে খেতেছে, জিব্বে যে কথা কে বলায়? আরে আমার মুখের জিব্বে আছে, মানুষের মুখের জিব্বাটার যে সাইজ কুকুরের মুখের জিব্বারও সেই সাইজ। কুকুরের মুখের জিব্বাটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, আর তোমার মুখের জিব্বাটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। তোমার মুখে যেমন একটা জিব্বা, ছাগলের মুখে ওইরকম একটা জিব্বা। ছাগলেরটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আপনার জিব্বে নাড়া দিলে কত সুন্দর কথা হয়। তাহলে আপনার জিব্বেটা নাড়া দিয়া ভ্যা ভ্যা শব্দ না কইরা, কুকুরের মতো ঘেউ ঘেউ শব্দ না কইরা, গাধার মতো ইন্না আনকারাল আসওয়াতিলা সাউতুল হামির, গাধার আওয়াজের মতো কর্কশ শব্দ না দিয়া আপনি একটু মানবিক শব্দ উচ্চারণ করা শেখেন। সাহাবায়ে কিরামদের মতো, নবী রাসূলদের মতো মিষ্টি কথা বলা শেখেন। ও যুবক, গালাগালি করিস না। মরার 10 বছর আগে জিব্বারে প্যারালাইসিস করে ফেলায় রাখবে। খালি নালাবি আর কানবি, খালি নালাবি আর কানবি। কের নামে গীবত শিকায়ত করিস না। এই গীবত শিকায়ত করনেওয়ালাদেরকে মরার আগে 10 বছর স্টক করে ফেলায় রাখবে। ওই জিব্বেরে কোনো কাজে লাগাইতে পারবি না। জিব্বেরে খারাপ জায়গা ব্যবহার করছিস, কাজে জিব্বে এখন প্যারালাইজ। জিব্বেরে ওয়াকিজও করে দিলাম, মেরেও ফেলবে না, বসায় রেখে আল্লাহ প্রশিক্ষণ দেবে, শিক্ষা দেবে। এবার যা পারিস ক। আব্বা মারে গালাগালি করো, বউ বাচ্চারা গালাগালি করো, দেশের মানুষরা গালাগালি করো, কাজাকাজি গালাগালিটা করো মানবিক ভাষা না, এটা একেবারে অমানুষের ভাষা। অমানুষ বললে আবার অমানুষ মানে অন্য প্রাণী, অমানুষ মানে অন্য প্রাণী। অন্য প্রাণীতে এরকম অকথ্য ভাষা ব্যবহার করে না যা মানুষে করে। এই জন্য শিয়াল কুত্তো মানুষকে ধিক্কার দেয়। আল্লাহ, আমরা ওইভাবে অকথ্য ভাষা বলতে পারি না। ওরা কি কয় মানুষ হইয়া? যেই মানুষটা তুমি জবান দিয়েছো কোরআন পড়ার মতো কথা বলে তারা, সেই মানুষে কি খারাপ ভাষা ব্যবহার করে। জবান রে কন্ট্রোল করো। আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। আমল করে নিজে নিজে প্রস্তুতি নাও। আমরা পাক্কা প্রতিজ্ঞা করতে পারি এ জায়গা থেকে, যেহেতু আমার যে কোনো সময় মরণ আসতে পারে, আমার শিরা ধরে টান যে কোনো সময় দিয়ে বসতে পারে, কাজে আমি এখনই প্রস্তুতি নেব। যুবক, খেলাধুলা তুমি করো, জেনারেল লেখাপড়া করো, ভালো করে মেধা খাটায় পড়ো। তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার হও, একটুও তোমারে ঠেকাচ্ছি না। তুমি ওইদিকে আগাইতে থাকো, ভালো উচ্চ শিক্ষিত হও। যত বেশি অফিসার হবে দুনিয়ার দিক দিয়ে, যে এলাকায় যত জেনারেল উচ্চ শিক্ষিত বড় বড় অফিসার, ওই এলাকার মানুষ তত বেশি ভালো হয়, নামি আর দামি হয়। কতক্ষণ ওই এলাকার মানুষ তত নামি দামি হয়। তুমি এরকম নামি দামি মানুষ হও, তোমার জন্য দোয়া করি। কিন্তু তোমাকে তুমি দিনদারির সাথে বড় বানাও, দিনদারির সাথে বড় বানাও। আমাদের যে ডিসি সাহেব পোস্টিং হয়ে চলে গেছেন কিছুদিন আগে, কামরুজ্জামান সাহেব, আল্লাহর বান্দা, তাহাজ্জুদ গুজার অফিসার, তাহাজ্জুদ গুজার ডিসি পেয়েছিলাম আমরা। জামাতের সাথে তাকবীরে উলায় নামাজ পড়নেওয়ালা একটা মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠে তিলাওয়াত করনেওয়ালা একটা অফিসার। আরে একজন ডিসি, ডিস্ট্রিক্ট ইনচার্জ হয়ে, ডিস্ট্রিক্ট কমিশনার হইয়া সে যদি তাহাজ্জুদ পড়তে পারে, তুমি যুবক কেন পারবা না? তুমি অফিসার কেন পারবা না? সে যদি জামাতে নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? আরে আমাদের রফিকুল ইসলাম শিমুল সাহেব, পাইকেন্দির ওই যে ডিআইজি সাহেব, এখন রংপুরের ডিআইজি আছে। আল্লাহু আকবার। ওই রংপুরের সাধারণ মানুষও ওনারে যারা চেনে তারা কয় শায়েক রফিকুল ইসলাম। বড় বড় আলেমকে শায়েক কয় না, উনারে শায়েক রফিকুল ইসলাম কয়, অথচ উনি একজন পুলিশ অফিসার। আল্লাহর বান্দা জামাতে নামাজ পড়ে, বিশ্ব শুক্র রোজা রাখে, নফল রোজা রাখে, প্রচুর নফল রোজা রাখে। ভালো মানুষে ভালো আমার বলতেই হবে, কার কি খারাপ লাগে তাতে কিছু আসে যায় না। সারা বাংলাদেশে তারপর পুলিশ প্রশাসনের মধ্যে বিশাল একটা সুনাম। আল্লাহর বান্দা নামাজি হয়। তুমি এরকম অফিসার হও যুবক, তোমার জন্য প্রাণ খুলে দোয়া করব। তুমি জেনারেলও পড়ো, সাথে সাথে কোরআন হাদিসও পড়ো, নামাজ কালামটা ঠিক করে পড়ো, তাহলে তুমি সব চাইতে চালাক। নবী পাক বলেন, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা। আর কম বক্ত
পোড়া কপাইলে, হতভাগ্য, দুর্ভাগা, আনাড়ি, আর কি কব, এরপরে করতে গেলি বেশি শক্ত হয়ে যাবে, আর কলাম না। বুকা, আনাড়ি, দুর্ভাগ্য, হতভাগা, পোড়া কপাইলিয়া ওই ব্যক্তি মান আতবা নফসাহু হাওয়াহা, মনে যা চাই তাই করে। লুডো খেলতে মনে চাচ্ছে খেলে, গেম খেলতে মনে চাচ্ছে খেলে, ফেসবুকের মধ্যে চোখ দিয়ে বসে থাকতে মনে চাচ্ছে দেখতেছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। ইউটিউবের মধ্যে কি দেখতেছে, গুগলের দিয়ে কি কি নামায় নামায় দেখতেছে, দেখেই যাচ্ছে, মনে যা চাইতেছে তাই করতেছে। মদ গাঁজা বিড়ি সিগারেট খাইতে মনে চাচ্ছে খাচ্ছে, সুদ ঘুষ খাইতে মনে চাইতেছে খাইতেছে, আল ঠেলতে মনে চাচ্ছে ঠেলতেছে, চুরি করতে মনে চাইতেছে চুরি করতেছে, ডাকাতি করতে মনে চাইতেছে করতেছে, জেনা বিচার করতে মনে চাইতেছে করতেছে। মাঝে মাঝে 2 কেজি জিলাপি মসজিদে ফাটাই দিয়ে তাই দিয়ে বেচতে কিনারা সাইরে বসে থাকে। হুজুর আমি আকাম কুকাম করে বেড়াই, এই 2 কেজি জিলাপি দিয়ে একটা মিলাদ দিয়ে আমার আর আমার আব্বার একটু বেচতে ফাটাই দিয়ে, তাই তুই মসজিদে আয়, আমরা একার ফাটালি কেমন, কারণ আমি হলো বিড়ি খাচ্ছি, আপনারা ফাটাই দিন। আমার দাতাল না, তুই বাইরে বিড়ি খেয়ে বেড়াবি, 2 কেজি জিলাপি দিয়ে হুজুর বেচতে কিনে দেবে, তোর আব্বারে বেচতে কিনে দেবে, এটা সম্ভব না। বেচতে তো কত বড় দামি কইছি না, একটা নেকি কত বড়। বেস্টের ভিতরে যত বিল্ডিং হবে সব সোনা এবং রূপর ইটের বিল্ডিং হবে, কোন সুবহানাল্লাহ। এক আজীব কারবার হবে। এইটা আপনারা 2 কেজি জিলাপির বিনিময়ে বেশি বিল্ডিং কেমন হয়, এটা ঠিক না। কাজেই অত সস্তা মনে করেন না ভেস্তে কামাই খবর আছে। এই ভেস্তে কামাই করার জন্য সেইভাবে পরিশ্রম করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা, আমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ি। তুমি খেলাধুলা করো। এই যে পাকিস্তানি প্লেয়ারদের খেলা তো তোমরাই দেখো, শুনছি যা, যখনই আজান হয় ফুটবলের মাঠের থেকে আর একটা বলে বাড়ি দেয় না, ক্রিকেটের বইটিয়ে ফেলাই দেয়, এই নামাজের পরে হবে। তুমি সেরকম বাংলাদেশি প্লেয়ার সেরকম সুনাম অর্জন করো, খেলা হচ্ছে, আজান হয়েছে, আর হবে না খেলা, নামাজের পরে হবে, চল দোস্ত নামাজ পড়িয়েছি। এরকম একটা যুবক খেলোয়াড় টিম হওয়া যাবে না? আমরা চেষ্টা করা যাবে না? ইনশাল্লাহ যাব। ঠিক আছে তো? রমজানের রোজা রাখবো, এই প্রতিজ্ঞাটাকেই করা যাবে। কারা কারা রমজানের রোজা রাখবো? আল্লাহ তুমি আমাদের রমজান নসিব করো, বলেন আমিন। রজব ও শাবানের বরকত দান করো, রমজান মাসে পৌঁছায়া দাও, সুস্থতার সাথে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করো। মাশাআল্লাহ। লিসামে ফারহাতান, রোজাদারের 2টা খুশি, বলবো রোজাদারের 2টা আনন্দ, এ 2টা আনন্দ আর কেন না। একটা আনন্দ হলো ফারহাতুন ইনদা লিকায়ে রব্বিহিম, যত রোজাদার মোমেনরা রোজা রাখবে সব রোজাদারদেরকে নিয়ে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে একটা অনুষ্ঠান করবে। আল্লাহ সরাসরি আপনাদের সাথে সাক্ষাৎ করবে সেদিন, এবং নিজ হাতে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া ইফতারি খাওয়াই দেবে। আল্লাহর হাতের ইফতারি, ওদিন কেমন লাগবে সেই দিন বুঝবো, তা তো বুঝতে পারতেছি না। আর একটা আনন্দ হলো ফারহাতুন ইনদা ফিতরিহিম, ইফতারির সময়ের মজা। ইফতারির সময়ের মজা, বলেন তো দুনিয়ায় ইফতারির চাইতে মজাদার খানা খাইছেন? আমি প্রেসিডেন্টের বাড়িও খাইছি। তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, উনার বাসায় আমাদের উলামায়ে কেরামদের নৈশভোজ, রাতের খাবারের দাওয়াত। উনার বাসায় খাবো বলে এসে দুপুরেতে না খেয়ে রয়েছি। প্রেসিডেন্টের বাড়ি একটা বসান দিয়ে যাবো, কায়দা হয়নি, কত যে খাবার। কিন্তু ইফতারির সময় যে খুদ কুড়ো খেচড়ি ভেচড়ি দাবড়া ডালির যাও যা দেয়, এর চাইতে আর মজা হয় না কোনোটাই, ঠিক কিনা? কারণ কি, কিদেটা খুব ফ্রেশ কিদের ভিতরে কোনো ভেজাল নাই, ঠিক না? এখনো মাঝে মাঝে কিদে লাগে, কিন্তু সে কিদের মুখ মাইরে দেয় এলে একখান টোস্ট, একখান বিস্কুট, একটা চা, একটা পান বিড়ি খাইয়ে কিদের পাইন মেরি ছাড়ি দেয়। কোন মানুষ, মুরব্বীরা সাক্ষী দেন, বাংলাদেশ স্বাধীনের পরে যেভাবে ক্ষুধা লাগায় খানা খাইতেন, এখন কি কের সেরকম খিদে লাগে? ছোট ছোট পোলাপান ছিলাম আমরা, ভাতের জ্বালায় তো পাগল হয়ে যেতাম, ঠিক না? আর এখনকার ছোট পোলাপান ভাত খাতে দিলে খাতে চায়। আমার একটা পোতা আছে 2 বছর বয়স, এ ভয়সা চিনি বেলাইছে, ওরে কয় দাদা বসো ভাত খাই, 20 টাকা টানা দিলি ও ভাত খাবে না। কেমন যেন ও ভাত খালি আমার বাড়ি লাভ হবে না, এই জন্য ওরা 20 চাই তোমার খাতে হবে। অনেক বাড়ি আছে, এটা আমার বাড়ি না খালি, ঠিক না? কে ক্ষুধা লাগায় ভাত খান, ওক চৌরি সাইডে বসতে হবে, খাতে হবে, তাই খাই। সেই আগের খিদে, শুধুমাত্র রমজানের ইফতারিটা করি খিদে লাগাইয়া।
ওই সময় এই তো খাবো এই তো খাবো, হুজুরের কাছে জিজ্ঞেস, ও হুজুর আর কতক্ষণ আছে? হুজুর কা 1.5 মিনিট, তোর গড়ি নষ্ট। হুজুর তোমার গড়ি নষ্ট। সেই আসরের পরে তো কত 1.5 মিনিট মোটে ভুল হয় না। আমি কিন্তু মাইরে দিলাম, দৈরে পিএজি দৈরে না এর দ্বারে নেছে, আল্লাহ ফেরেশতা কয় এ খাই ফেললো, কয় না আল্লাহ ওলো ভাব দেছে কেটি আছে, খাবে না রে, আর 1.5 মিনিট সময় না লেগে। এই যে খাবো 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 করতে করতে আজান দেওয়ার সাথে যে প্রথম লোকমাটা, দুনিয়ায় এর চেয়ে মজাদার কোনো খাবার হতে পারে না। আর যেদিনের রোজায় কষ্ট যত বেশি, সেদিনের ইফতারিতে মজাও তত বেশি, ঠিক না? এই মজাটা কোনো বুঝদারিয়ে টের পাবে না। বুঝদারিয়ে আপনি খাতি পারে বেশি, রোজাদার আবার 2 নেলা গালে দেওয়ার পরে আর তেমন খাইতে মনে, প্রথম 2 নেলার মধ্যেই মজা। কিন্তু যারা আছে এই যে গণ ইফতারি আছে নাকি আপনাকে এদিক মসজিদে ইফতারি হয় না, এই জায়গা যারা রোজাদার তারা তো প্রস্তুতি নিয়ে বইছেন। কিছু আছে রোজা নাই, আসরের পরে আশালি ডাল একটা ব্যাঙ্গে অথবা নিমি ডাল, এই যে মেসা কার কে ভেটকি ধরে, ওখানে 3-4 দিন ধরে রোজা। পাইতে চুচোর মতো খুসখুস করে ঘরে আর বড় থালা মাঝদণ্ডে থুইও, ওটা হাত দুহরও খাইছে। রোজাদাররা 1-2 নেলা খাইয়ে খেয়ে থুয়ে চলে গেছো, 4 থাল মারি দিতেছে। কিন্তু রোজাদারের ওই প্রথম 2 লোকমার মতো মজাও কোনোদিনও পাবে না। আমরা জান্নাতের আল্লাহর সাথে সাক্ষাতের মজাও নেব, দুনিয়ার রোজার ইফতারির মজাও নেব। রাজি? ইনশাআল্লাহ। প্রস্তুতি নেওয়া যাবে তো? ইনশাআল্লাহ। এখন থেকে সব কাম কাজ ক্লোজ করেন, সব কাম কাজ ক্লোজ করেন। এই রজব আর শাবান হলো রমজানের মুকাদ্দামা, অর্থাৎ প্রস্তুতির ভূমিকা। এ মাসে আমরা সব কিছু গুছাবো, যে রমজান মাসে কোনো কাজই রাখবো না, একেবারে সামান্য সীমিত, একটু যাতে না করলে নয়, একটু কাজ রাখবো যাতে আমার রোজার কষ্ট না হয়। বেশি বেশি রমজান মাসটা একটা প্রতিজ্ঞা করেন, এই রমজানে ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে কোরআন শরীফ পড়া শিখবই। একটা প্রতিজ্ঞা করা যাবে না? যুবকরা রেডি হও, যুবকরা রেডি হও। এই রমজানে যারা স্কুল কলেজে পড়ো, আমি কসম দিয়ে বলতে পারি তোমার 15 দিনের বেশি কোরআন শরীফ পড়া শিখতে লাগবে না। 15 দিন বেশি লাগবে না। আমি চিল্লে নিয়ে গেছি এক দলটা যুবককে, তাকে 38 দিন ছিলাম চিল্লে, 2 দিন ফতে গেছে, মধ্যে 40 দিনে 38 দিন মসজিদ দিয়েছিলাম। 39 দিন, 3-3-39 দিন, 38 দিন পর্যন্ত আলিফবাদ থেকে তাদেরকে কোরআন শরীফ পড়া শিখাইতে আমার মাত্র 4-5 দিন লাগছে। এরপরে 8 পারা সবক পড়াইয়া বাড়ি আনছি। স্কুল কলেজের ছেলে তো মেধা ভালো, আর এইরকম জম্মের বাঁকড়াই বুড়ো ছিল 3-4 জন, আর এই যে চৈতিয়া ডেলার মতো শক্ত, মাথার মধ্যে কিছু ঢোয়ে না, তাকেও অক্ষর শিখে ফেলাইছিলাম, জের জবর পেশ শিখে ফেলাইছিলাম, জজম তাজ দিচ্ছি বলে। আর এক চিল্লে থাকতে পারলি ও কটারও আলি বানাই নিয়ে আসতে পারতাম। তো কোরআন শরীফ পড়া শেখা কঠিন না কেন? আল্লাহ নিজেই বললাম যে আল্লাহ এওয়াজা, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। কেন? কোরআনের মধ্যে গোজামিল নাই, কোরআনের মধ্যে গুজামিল নাই। আমি বলে নাই যারা বাংলা বলো তারা বানান করেন দি, ব্রাহ্মণ বানান করেন দি, বয়রা ভালা আকার ডাও আমি কয়ে দিলাম, পরের টুক বানান করেন দি, কি দিয়ে ব্রাহ্মণ হয়, কয় যে বানান করতে পারবো না, আমি লেও দিতে ভর্তিও পারি, কি দিয়ে মিলাইয়া ব্রাহ্মণ। পদ্মা বানান কি? দয় মা আকার, কে তাহলে তো পদ মা হবে, তা পদ্মা কই কে? এটা গুজামিল না? তাই এই যে পদ্মা লিখতে ম দিয়ে লেয়া লাগে, লেখবো ম, পড়বো দয়, ডবল দ, এটা একটা গুজামিল না? বিজ্ঞ লিখতে কি লাগে? বয়রসি জয় ইয়ে, জয়ের সাথে ইয়ের সংযোগ, তাহলে বীজ ইয়া আর একটা বিজ্ঞ। বিজ্ঞ করতে যে গ লাগে, সে গ কোন দিয়ে ঢুকলো? হ্যাঁ, MOTICR, মতিয়ার না, তার নাম হয়েছে মাদার, লেহে মতিয়ার হরে মাদার। CHLK চলকে শখ, তার এল লিখলাম কে, শখ লিখতে এল লাগবে কে? এ গুজামিল না সবগুলো? বার্গার, বার্গার লিখতে পারো কি দিয়ে লেখে? জি দিয়ে লেখে না? লেহে জি, পড়ে গ। ইলেকশন TION, সন পড়বে টন, তাকাবে কে সন, তাহলে গুজামিল না? এগুলো সব ফালতু ভাষা, একেবারে জাইরো ভাষা। আর আরবি ভাষা ফ্রেশ, সিল লেখে সৎ পড়া লাগে না, দাল লেখে দত পড়া লাগে না, কাপ লেখে কপ পড়া লাগে না, লাম লেখে মিম পড়া লাগে না, যা লেখবো তাই পড়বো। কথা বলেন? এমন সহজ সরল একটা ভাষা শিখলে না কপাল পড়লো। এই জন্য এখন প্রতিষ্ঠান সরফুল মাকানে বিল মাকিন, আপনাদের খাগাইল গ্রাম, দামি না বেদামি, সুনামি না বদনামি, আপনারা জানেন, সবাই জানেন। এই খাগাইল গ্রামের দাম বানাইতে জন্য আর কিচ্ছু না, সারা দুনিয়ায় চলে যান। খাগাইল কওয়া শুরু হয়েছে এতক্ষণ কই নেই, এই ইউটিউবে এখন লাইভে আমার শ্রোতা সৌদি আরব বসে আছে।
আমার শ্রোতা এখন আমেরিকা আছে, আমার শ্রোতা বাঙালি শ্রোতা এখন জাপানে আছে, সারা পৃথিবীতে যত জায়গা বাঙালি আছে কম বেশ 2-4 জন সব দেশে আমার শ্রোতা আছে। ওরা টাইম দেখে প্রত্যেকদিন সন্ধ্যার পরে একটা মাহফিল, আমার 9:30টাতে একটা মাহফিল, এই টাইমে তারা লাইভে বসে থাকে। খাগাইল চলে গেছে এখন আমেরিকা থেকে জাপান পর্যন্ত। এই খাগাইল বড় বড় ধনী শিল্পপতি কোটিপতি অফিসার থাকতে পারেন, আপনাদের খাগাইল গ্রামে সারা পৃথিবীর গায়ে পৌঁছাইতে পারেন নাই মাদ্রাসার কারণে মাহফিল। আর সেই সুবাদে আমি বলতেছি বারবার, খাগাইল, গোপালগঞ্জের খাগাইল, এই খাগাইল এবার চলে গেছে সারা পৃথিবীতে। কার কারণে? একমাত্র কোরআনের কারণে। কথা কন না কেন? কোরআনের সংস্রবে এর সাথে যার সোয়া লাগে সে এরকম দামি হয়ে যায়। সন্তানদের সোয়া দেন, কোরআন দিয়ে আলেম বানান, ঠকবেন না। আপনারা তো আমার দেশের মানুষ, এ জায়গা তো আমার কোনো আলাদা ক্রেডিট না, এ জায়গা কোনো ফাও গল্প না। অন্য জায়গায় যে জেলায় যে কলি বলে হুজুর তোমার গোপালগঞ্জ যাইয়ে নয়, দেখ পানি যে আর কেডা আছে একটু কন্ত, আল্লাহর রহমতে গোপালগঞ্জে তো পুলিশ, আর্মি, বিডিআর বহু ধরনের অফিসার আছে, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর আমার চাইতে বাংলাদেশের সব জেলায় থানায় পরিচিত আর কেউ আছে নাকি কন্ত? ইনশাআল্লাহ তা নাই। এ ব্যাপারে আমি চ্যালেঞ্জ করতে পারি। যান আমার নাম নিয়ে এখন যে সিলেট যাবেন, জাফলং যে নামবেন, একবারে যে আপনার শিক্ষা সফরের কেন্দ্র, ওই জায়গা যাইয়া আপনি বলবেন গোপালগঞ্জ আমার বাড়ি, জিজ্ঞেস করবে মৌলানা নাসির সাহেবরে চেনেন? জি আমাদের এক ইউনিয়ন পাশাপাশি। কোনো মতে আপনারা চা না খেয়ে আসতে দেবে না। আল্লাহর ফজলে আপনাদের জন্য এইটুকু আমি অর্জন করছি। যদি আমি জেনারেল পড়তাম এটা হতো না, সম্ভব না। আল্লাহর কোরআনে আমাকে সারা দুনিয়ায় পৌঁছাইতেছে, এই জন্য আমি কোরআন পড়ে ঠকি নাই, আমার সন্তানরাও ঠকবে না, আপনারটাও ঠকবে না, ঠকবে না। এখন দুনিয়ায় অভাব নেই, সেই অভাব নাই, সেই অভাব নাই। আর অভাবের মধ্যে চিন্তা করা লাগবে না। মাদ্রাসায় পড়ে কি রে খাবে? আল্লাহর রহমতে কি যা কিছু করিয়ে না খাক, কমপক্ষে গাঁজা বেচিয়ে খাবে না। মাদ্রাসায় পড়ে কি এড়িয়ে খাবে? চুরি এড়িয়ে খাবে না, এবা বেচে খাবে না। আল্লাহর রহমতে যা খাবে 2 লুকমা হালাল খানা খাবে। কথা কন? আপনারও তার থেকে একটা ভাগ দেবে, হালাল খেয়ে মরতে পারবেন। তো মাদ্রাসার সাথে থাকবো। এই যে প্রতিষ্ঠান শুরু করছে, 28 বছর বয়স, খাগালির মানুষের কিন্তু পয়সা হয়েছে এখন আলহামদুলিল্লাহ। এর যে কোনো একজনে এরকম বিল্ডিং 2-1টা করে দিতে পারে আমার বিশ্বাস। খাগাইল আছে না এরকম মানুষ? আছে না? আছে, আল্লাহর রহমত। তো আমরা সবাই মিলে একটা বিল্ডিং করব, এজন্য আমরা সকলে একটু হাত বাড়াবো ইনশাআল্লাহ। এক স্কোয়ার ফিট বিল্ডিংয়ের স্কোয়ার ফিট হিসাব হয়। এই স্কোয়ার ফিট হলো বডির গাঁথনি না, এই চতুর্দিক মাইপিয়ে ওর ফাঁকা জায়গাও স্কোয়ার ফিটের মধ্যে পড়ে, পেটের মধ্যে যে খোলা জায়গা ওই স্কোয়ার ফিটের মধ্যে পড়ে যায়। তাতে টোটাল মিলে বডি বানাইতে, 1 স্কোয়ার ফিট বিল্ডিং বানাইতে টাইলস টুইলস দিয়ে 2000 টাকা লাগে। সব কিছু তো দাম বেড়ে গেছে। 1 স্কোয়ার ফিট বিল্ডিং বানাইতে 2000 টাকা লাগে। আমার মনে হয় এখানে 100 লোক এরকম আছেন, 100 লোক এরকম এর মধ্যে আছেন যে 2000 টাকা দিতে পারেন। আপনি 2000 টাকা একবারে না দিতে পারেন, 2000 টাকায় কত? 20 না? আপনি 20 সপ্তাহ ব্যবহার করেন, সপ্তাহে 100 টাকা দিয়ে যান হুজুরির কাছে। আপনার এই 1 স্কোয়ার ফিট বিল্ডিং এর ভিতরে একখান কোরআন শরীফ রাখা যাবে। কোরআন শরীফ 1 ফিট খুললে 1 ফিট হয় না, 1 ফিট। আপনার একখান কোরআন শরীফের বস্তি জায়গা তৈরি করে দেন। আল্লাহর কোরআন, একটা কোরআন রাখার জায়গা আপনি তৈরি করে দেন। আপনার হালাল উপার্জন থেকে 2000 টাকা দিয়ে 1 স্কোয়ার ফিট কোরআনের ঘর বানায় দেন। যদি কে তৌফিক থাকে 2 ফুট দেন, 4000 টাকা। তৌফিক থাকলে আপনি 5 ফুট দেন। শুরু করে দিচ্ছে মাশাআল্লাহ। 2000 টাকা দিয়ে 1 স্কোয়ার ফিটের টাকা নগদ। আপনি নগদও দিতে পারেন, আবার ওইভাবে বাকি লেখা দেন। আপনি 10 সপ্তাহে 200 করে দেন, 20 সপ্তাহে 100 করে দেন, ইনশাআল্লাহ পুড়িয়ে যাবে এক সময়, বেশি দেরি হবে না। আছে কেউ আছে? শিবন মোল্লা 1 ফুট, ওই যে মুরব্বী।